আমরা তারা তো জামাই বিদেশ গেলে গা এবিডির মোবাইলের ভিতরে ৩৫০০ নাম্বার আছে। ঠিক নি রে? কথা কইয়ান, মাথা লাইরেন না। ঠিক নি রে? ওই অটোওয়ালার নাম্বার, সিএনজি ড্রাইভারের নাম্বার, মুদি দোকানের নাম্বার, কসমেটিক্স দোকানের নাম্বার, তারপরে জায়গায় জায়গায় যত জাতের যত ফলাফাইন আছে এলাকা, সব ফলাফাইনের নাম এবিডির মোবাইলের ভিতরে আছে। এবিডি জামাই বিদেশ থাকে, হে সারাটা রাত ঘুমো টাইম পায় না তো। এবিডি যে কথা কইতে পারে না, হৌর হরিরে ওই জামাইরে দিয়া ফোন করাইছে, আপনার লোক একটা মন খুললে কথা কইতাম পারি না, হরিয়ে কানফেত্তা রাহে, যা শ্বশুরে কানফেত্তা রাহে, এত মানুষের ভিতরে দিয়ে জামাইয়ের লোকের কথা কন যায়, কত গোপন কথা আছে না। আলগা একটা রুম দিলে আমি সুবিধা মতো কথা কইতাম পারলাম। বল ওহন মাসাল্লাহ সারা রাত কথা কয়, 10 মিনিট তার লগে আর বাহি সারা রাত। এই ২৫০০ নাম্বার গজবে ধরছে, গজবে ঠেড়া পইরা মরবা। ঠিক নি রে? এবিডির ঘরটার ভিতরে সবসময় একটা মেলা বইয়া থাকে। যেই দিন খেলা এই দিন এবারের ঘরে এবিডির ঘরে একটা মেলা, এলাকার যত জুয়ান ফলাফাইন আছে সব খেলা সাউনের নাম দিয়া এবিডির ঘর। আম্মা নাগাই শেরফি হিসাবে তোমার আম্মারা হে গো, তুমি কি আর কম দাম রয়েছে তোমার? ও আম্মা, বিষ্ণুপুরের আম্মা, তোমার জামাই বিদেশ, তোমার ঘরে কোনো পরপুরুষ ঢুকতে পারে না। ঠিক কিরকম? তোমার ঘরে এত ফলাবেন কি রাইতের 12টা 1টা 2টা তোমার জামাইও যখন কথা কইবা বাহিরটা মোবাইল সাইলেন্ট করে ফালাই রাখবা। তোমার এত কথার দরকার কিতা? হ্যাঁ রাইতের 2:30টার সময় মুদি দোকান তার জিগায়, ভাবি ডাইল লাগবো নি? রাইতের 2:30টার সময় ডাইল লাগবো নি? তো তুমি এই কথাটা তোমার শ্বশুররে কও না কেন, তোমার দেবররে কও না কেন? তো তারে 2টা ফাতলা ফাতলা মুড়া দিয়ে আইব কেন? হ্যাঁ তো দিতে সুযোগ হয়ে জিজ্ঞা। আমার তোমার তো ভাল লাগে কেনে বাইশের লোকে কথা? তোমার এত ভাল লাগে কেনে? তুমি বেআইনি বাদ যাও সাজ্জা, তুমি মুসলমানি খাইতা যাও সাজ্জা, আর তে যখন আইব তুমি একটা মেক্সি ফিন্দার হো ফুরান মনে হয় হগিন নিবেড়ি। ঠিক কিনা কও? ফেয়ার অ্যান্ড লাভলি কিনো তার টেহা দিয়া দেহাও তোমার তাল তো ভাইয়ারে কারোবারটা কিতা খায় দায় কুদ্দুচ্ছা মনে হয় মুগলিচ্ছায় কি দাঁড়ে। হ্যাঁ তার টেহা দিয়া জিনিস কিনছ, হ্যাঁ তে আইলে তুমি জিনিস দিতা মনে থাকে না, তে আইব হুন্না তুমি আগের থেকে সেকে সাজবা না, আতো মেহেন্দি দিবা, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হইবা, নাকের ফুল, কানের দুল, গলাত মালা, আতবালা, সুন্দর করে তুমি সাজ্জা থাকবা। তুমি হ্যাতে দেশ হইলে একটা হগিন নিবেডির ভাব ধরে থাকে, আর হ্যাতে গেলে গায়ে এবিডির ফাঁকনা উড়ে ঘষবে ধরছে। ঠিক কিনা কও? এত তানের ভিতরে দিয়া আম্মাজান খাদিজা ছিল সতী সাধবী, ওনার উপাধি ছিল তাহেরা, পবিত্রা। সবাই মিল্লা কইছে ফাজিলের ভিতরে খাদিজা নাই রে, এবিডির লোক একটা ফর পুরুষ গিয়ে কথা কই আইবা বেড়াও তো। এইরকম মহিলা ছিল সেই জাহিলিয়াতের জমানায় আম্মাজান খাদিজা। আল্লাহ থিতাই রাখছে তো এবিডির, আল্লাহ হেমনে বানাই রাখছে। এবারে কি গেছে কার একবারে আইতো ক আগায়ান আল্লাহ, এবার আল্লাহ ভিতরে আইন না। ফোন মাহফিলতে বারণের 2টা লাইন আছে, একটা হলো মোবাইল আর একটা হলো ছোটো বাচ্চা লই আইবেন, তারে সিমটা দিবেন, তাতে কানবো না, তখন তার কান্দো না, বাজে বা ধরো বাড়িতেছি এই কথা কয়ে তারে লিয়ে বাড়ি যাবেন। আর মোবাইল আইলেও না আইলে নাই, হ্যালো জরুরি আইতাছি বাড়িতেছি, তো এটা করলে আমিও তো কয়াম তাড়াতাড়ি যান, আমি কি কয়াম থাহেন মোবাইল হালাই দিয়ে ডিব্বা যেমন বইয়া থাহেন। মোবাইলে শেষ করছে আমরা, কথা বলতে হবে। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচেতে কই না তুলছি। আপনারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। আওয়াজ দিলে থাকতেন পারবেন,
আর আওয়াজ না দিলে আমি তো কইছি, আমি আর কি করবো, পরে হয়তো বাস কাটা দিয়া 5-6টা তুললাম, আওয়াজ করি। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে কইছে নামাই নি দেই, এই ডরে কইয়েন, অসুবিধা নেই, লাভ আছে কইলে। এই আকলের দাম কম না বেশি আপনি হন বুঝতেন না, কারণ আপনার আল্লাহ আকল দিছে তো, এই আকল খাড়াইয়া আপনি কেমনে চা খাওয়ান লাগে এটা শিক্ষা লাইছেন। আপনি গিয়া দেখছেন এ মোহাম্মদ এই মুখলেসুর রহমান বইয়া চা খায়, অন্তত আর আপনার চা হাদে না, আপনি গিয়া সেরকম মুখলেস তুই এখন বইয়ের রিসত তুই সমস্যা কিতা ওই করিমবাদি তোরে ফুট বাজারও ফদাইয়া শেষ কতে কি এই কাম করছে, কয় হ, কয় আমি মন্ডায় কইছিল রে তারে কি চালাই, বয়স হইয়া গেছে গা, এর লিগা করিম মারে আর খিসলাম না। মন্ডায় কই তোরে যখন ফদরা কয় আমার কলজাটা দিয়া লাগে রে, মন্ডায় কইছিল খি চালাই, খালি খিসলাম না, শৈলে কুলাইতাম পারতাম না দেখিয়া। কয় ভাই সাহেব এক কাপ চা খান, ওই এটার লাগিয়ে দে, এটার লাগিয়ে দে হুদা করিমার লোক এবার আর দে হাই না নাউজুবিল্লাহ করতেন না কথা। তো আরেকটা বনফুর সেটা কি কইলি তা একটা গরু ব্যবসা করে যে, তো গরু মিশা কথা কইতো না, হুজুরের কাছে মরি দিছে, হুজুরে কইছে তুমি তো গরু ব্যবসা করো নাকি, মিশা কথা কই আলাও, ফরসিম ফেলফিরা কথা কও, শালিমারি লইয়া কথা কও, তুমি আমার কাছে মুড়ি দিলে মিশা কথা কইতে পারতো না। জি হুজুর ইনশাল্লাহ আজ থেকে আর মিশা কথা নাই। অন্তে গরু লইয়া যাইতে আছে বাজারও, যাইতে সময় বউরে কইতে আছে একটা দাম কও, বউকে আমি গরুর দাম কম করতাম, আমি আমরার গরু, আমি কি নাম গরু, কইতে পারো না কান্তাস করে, কয় কত কইতাম, কয় 70,000 কয়, তা বেরিয়ে গেছে 70,000, তা কয় সারছে, আর কোনো কথা নাই। বাজারও গেছে পরে গিয়া গরু যখন তুলছে, 22 জিগা গরুর দাম কত, কয় 90,000, কয় 60,000 দিবেন নি, কয় 70,000 কইছে বেচছি না। তোমরা একবারে পার্মানেন্ট জেনারেটর দিয়ে দাও, তেল লাগলে তারা দিব, আমি কইয়া দেন, এই কারেন্ট আইব যাইব, এটা অহন্ত যায় যে পয়লা দিয়া গেছে, এমন জায়গাত কারেন্ট যাবো দেখবা নাই, এবারে এসিফা দিয়ে উঠবো তোমার। আমার কথা আর কি বুঝাইতে পারছি? তো মানা করে কেটা, মানা করছে কেটা জিগান দাওয়া, তারা খেলা মনে করছেন, তারা বিছেরে বার কর, অলিরা কই গেছে চা, তোরা দোয়ার লাগলে তারার কাছে গিয়া দৌড়িস, কত বড় বুজুর্গ, আমরা তো ধরতাম পারছি না, দেখছো। হেতারে যখন কইছে গরুর দাম কত, কয় 60,000, আরে 90,000, কয় 60,000 দিবানি, কয় 70 কইছে বেশি না বেড়া, মিশা কথা কয় না, বউয়েরই দিয়া দাম কোয়াই আনছে। এই আকল খাড়াইয়া আমরা কত কামো লাগাই, হ্যাঁ, এই আকল খাড়াইয়া আরেক বেড়ারে মিশা কথা কইয়া চা খাই, এই আকল খাড়াইয়া 80,000 টাকা গরু বেশি, এত কায়দার দরকারটা কিতা? এই আকল যারা সঠিকভাবে কাজে লাগাইছে তারা হইল আল্লাহওয়ালা, যারা কাজে লাগাইতে পারে নাই তারা হইল শয়তানওয়ালা। এই জন্য নবীর জমানায় লোক ভাগ হয়ে গেছে দুইটা, একটা হইল আল্লাহওয়ালা, আরেকটা হইল শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। দুই দলের কথা কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো এই কোরআন শরীফে আছে হইন্য সুবহানাল্লাহ কোন না, তো কোন কিতাবের কথা কইলে আর সুবহানাল্লাহ কইবে? হ্যাঁ, এই দুই দলের কথা কোরআন শরীফও আছে। তোমারে কইসটা ভেবে চাই আপনার আরেকবার আইয়া তাস্তা কিতা করতেছে। আমারে তুলেন, ফাগলামির একটা মাত্রা আছে তো, জানতে গেল? হ্যাঁ ঠিক আছে, না তুলছে, আমারও তুলছে। আইন উঠটা বইয়ালেন উঠে যান, আমিন কন।
তাহলে দুই দলের কথা কোরআন শরীফও আছে। এক দলের ব্যাপারে আল্লাহ কয় যারা আকল কাজে লাগাইছে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। খেয়াল, এক দলের ব্যাপারে আল্লাহ কয় তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরেক দল যারা জানোয়ারের চাইতে খারাপ, জাহান্নামী, ওরা কারা? ওদের কথাও কোরআন শরীফে কইছে। কোরআন শরীফে ঢোকার আগে চলেন মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, যারা কলডারে কাজে লাগাইছে এই মানুষগুলা হয়ে গেছে জান্নাতি, হয়ে গেছে আল্লাহওয়ালা নবীর আদরের উম্মত। যারা কলডারে কাজে লাগায় নাই, নবীরে নবী মানে নাই, আল্লাহরে আল্লাহ মানে নাই, জাহান্নাম জান্নাত জাহান্নাম স্বীকার করে নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ কয় কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দিন আর রাত যেমন সমান না, অন্ধকার আর আলো যেমন সমান না, জাহালাত আর ইলম যেমন সমান না। সুতরাং যারা জানে যারা জানে না দুই দল কখনো সমান হইতে পারে না, ঠিক কিনা? মুসলমান, আল্লাহর নবীর ওই কথাগুলো যারা শুনেছে, তারা জেনেছে, যারা মেনেছে, তারাই হয়ে গেছে জান্নাতি। এমন একদল সাহাবা যারা ছিলেন তাদেরকে বলা হতো মুহাজির। মুহাজির কারা? যারা হিজরত করেছেন, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, যাদের বাড়ি মক্কায়, যাদের জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করেছেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করেছেন মক্কায়, বাড়িঘর মক্কায়, থাকতে পারলেন না দিন মানার কারণে মক্কায়, অত্যাচার করলো, নির্যাতন করলো। ছেলে মক্কায় জন্ম হওয়ার কারণে যাদেরকে মক্কায় থাকতে দেওয়া হলো না, শুধু আল্লাহ মানার কারণে, নবী মানার কারণে, ঠিক কিনা কও? আমার নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, আমার নবীর তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, তিনি বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, তিনি মেল দরবার করেছেন মক্কায়, ব্যবসা করেছেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়। অপরাধ শুধু একটাই, তিনি আল্লাহকে আল্লাহ মেনেছেন আর নিজেকে নবী বলে দাবি করেছেন, ঠিক কিনা? তিনি আল্লাহকে আল্লাহ মেনেছেন
আর আল্লাহর কথা অনুযায়ী তিনি নিজেকে নবী বলেছেন, এটাই তার অপরাধ। তার কোনো অপরাধ ছিল না। তিনি মিথ্যাবাদী ছিলেন না, তিনি চিটার ছিলেন না, তিনি বাটপার ছিলেন না, তিনি আমানতের খেয়ানত করতেন না, তিনি মানুষের উপরে জুলুম করতেন না, তিনি লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার জমিনের উপরে চলে যেতেন না, তিনি ফাঁকনা কাটলের গন্ধ ফাইয়া তিনি এই সাড়ে ফাইল চাইয়া কেউ না দেখিয়া এই কাডল লইয়া সাইকেল লইয়া বাইক গেছে গানা। তিনি এইরকমভাবে চলছে, কোনো আমানতদারির খেয়ানত করে নাই, ওয়াদা খেলাফ করে নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই, টাকা হাওলাত নিয়ে ঘুরায় নাই, দোকান বাকি খাইয়া গদিসেনের দিন আরেকখানো বেআইন চাইতো গেছে গানা। নবীজি কারো উপরে অত্যাচার করছে না, জীবনে কোনো দিন কেউ একটা থাপড়া দিছে এমন কোনো প্রমাণ নাই। 11 জন বউয়ের লগে সংসার করছে, ওনার 11 জন স্ত্রী ছিল, কোনো দিন কেউ চোখ ফাঁক দিছে, ধমক দিছে, মারবধ দূরের কথা, এমন কোনো প্রমাণ নাই। যেই মানুষটা মিছা কথা কয় না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, মানুষের উপরে জুলুম করে না, কোনো গরিব মিসকিন এলে খালি হাতে ফিরাই দেয় না, বউয়েরে মারতো ধরে না, লাইল ঠেলে না, জুলুম করে না, দোহানবাহি খাইয়া ঘুরায় না, টেহা হাওলাত নিয়ে ঘুরায় না, এই মানুষটা মক্কায় থাকতে পারে নাই, চলে যাওয়া লাগছে মদিনায়। অপরাধ তার একটাই, তিনি আল্লাহ মেরেছেন, তিনি নবী হয়েছিলেন। ঠিক কিনা কম? এছাড়া তার কোনো অপরাধ নেই। এখন আমরা বিষ্ণুপুরের কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে গেলে, এবার আল্লাহ বিল্লাহ করে গেলে, গ্রামবাসী হগলে মিল্লা ফিটা শুরু করছে, এবার সম্পর্ক করে গেছে গা, এরকম হয়েছে নি? আর কথা কইলে ওইলে যে কইবেন, না হইলে না কইবেন, সাই হরিসিন কীর্তে এরকম কোনো দিন হয়েছে নি আমরা এই গ্রামও? যে এবার বেশি নামাজ পড়ুন হয়েছে, এবার 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়ে, মাঝে মাঝে 2 ওয়াক্ত ছাড়লেও তো আমরা এবার রেফিডেভিটি করি না, এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিছা কথা কয় না, আমানতের খেয়ানত করেন না, জুলুম করে না, কারো ক্ষতি করে না। এই জন্য এত ভালো মানুষ আমরা বিষ্ণুপুর দরকার নাই, এবার দৌড়ান দিয়ে সম্পর্ক করে ফাড়াই দে, এবার রেফিসের দৌড়াইতে আছে, আর এবার সম্পর্ক করে গিয়া কোনো মতে জান্ডা লইয়া পড়ছে, এরকম হয়েছে কথা, এরকম হয়েছে? নবীজি কি মানুষটাও, কি মানুষটা এটা, যেই মানুষটা জীবনে একটা মিছা কথা কইছে না। আবু জেহেলের মতো বেড়ায় নবীজির কাছে টেহা আমানত রাখতো, মানুষে কইতো ও আপনি তো এবার নবী মানেন না, এবার কাছে টেহা রাখেন কিতে, কারণ নবী না মানি না, কিন্তু টেহা রাখা চাইছি, টেহা লড়ে না। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেলের মতো মানুষ এই কথাটা কম লাগছে। এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি যেমন তেমন কথা? আবু জেহেলের মতো বেশি ইসলামের চরম পরম দুশ্মন, এবারও নবীর কাছে টেহা আমানত রাখতো। নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আন্দাই তো বেড়ার হেগুল দিয়ে বইয়া বইয়া তারা তেলাওয়াত, সুবহানাল্লাহ কয় না রে? যেই নবী কি নবী, নবীজি যখন ব্যবসা লাগছে তখন আম্মাজান খাদিজার ছিল ফুজি, আর শ্রম ছিল নবীজির। ফুজি দিছে আম্মাজান খাদিজায়, এবিডি এত টেহা পেলে করতে, এবিডির আগে আরও 3টা বিয়া হয়েছিল, এই 3ও জামাই দুনিয়াছিল। এবিডি মারা গেছে পরে জামার স্থাবর অস্থাবর যত সম্পদ সবটি আম্মাজান খাদিজা পাইছে। আমরার যে না উনি কেডা? আম্মাজান খাদিজার আব্বা। আমরার কি হয়? কথা কয় না, আমি তো ওয়াজ করে উনি জুটে, আপনারা কীর্তন বইয়া রয়েছে না? হ্যাঁ, মার বাফে কি আবার স্কুলে ভর্তি হন লাগবো নাকি নতুন করে? আম্মাজান খাদিজা টেবিডির আব্বা আমরার কি তৈরে না? ও ধনী মানুষ আছিল, হ্যান টেহা পাইছে। আম্মার আগের যারা জামাই আছিল আমরা শতাব্বা, তারারও মাসাল্লাহ জাগা জমি পাইছিল। এরপরে এই 3 বাফেরতে পাইছে জামাইতে, এরপরে নিজের বাফেরতে পাইছে। টেহা কি এখন কম না বেশি? এখন আম্মায় চিন্তা করলো, টেহা দিয়ে এমনি ফইরা রইল, কোনো কামও লাগাইতাম পারলাম না, ভালো একটা বিশ্বস্ত মানুষ যদি পাইতাম তাহলে টেহা দিয়ে একটু ব্যবসা ট্যাবসা লাড়াচাড়া করলে কিছু টেহা বাড়তো, যে করতো তেও চলতো, আমারও কিছু দিত, ফুজিটা ঠিক থাকতো। খারাপ কি? তখন বিষয়টা এত যারে পায় তার এই জিগা হুজুর এটা ভালো মানুষ, এগুলি কটা টেহা আছিল, কামও লাগাইতাম। তো যারে জিগা তে খালি একজনের নাম কয়। কয়জনের নাম কয়? আরে এটা কি তার মরহুম বা ফিল হয় না? তুই পড়ে গেলাম গাড়ি। আপনি সুবহানাল্লাহ কোন কথার বেলা কথা কোন না কিনে আপনি সবাই মিললে কয়জনের নাম কয়? আরো জোরে কোন কয়জনের নাম কয়? এই মানুষটা কারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই কয় খাদিজা। এই সিটার বাটফারের মেলো একটা ভালো মানুষ আছে,
সব বাটফার। টেহা দিলে ফুজি ভাইতা না, তুষ করে লাগবো খাইয়া। দেখবা বয়মটি ফেরা রয়েছে, ভিতরে লজেন নাই। এই লোকের বাটফারের মেলার ভিতরে ফুরা যাইবা গা। বস্তাডি আছে দেখবা ভিতরে গম নাই। এমন আছে বস্তাডি বেড়াইয়া মেশিনের ভিতরে দিয়ে বসি বানাই এই সুপগুলোর শরবত বানাইয়া খাইয়া লাইতে পারে। কিন্তু একটা মানুষ আছে মক্কায়, এবার আর কাছে দান্ডা দিলে দান্ডা থাহে, তিলডা দিলে তিলডা থাহে। যেই নোটটা দেও নোটটা থাকে, কোনো বদলানো হয় না। ছেলের দিকে তাকাও। কই লোকটার নাম কি দা? কই লোকটার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু। লোকটার নাম কি? এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? ফলাফান কথা কইস, কি পড়া লাগে? মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। এই মোহাম্মদ নামক মানুষটা আছে রে, যদি এবার আরে কইয়া বাইয়া কাজও লাগাইতে পারো, কারবার গড়াই লাইতে পারবা। দাসী দিয়া খবর দিছে, আপনার আমরা খাদিজা কইছি কুতুর চা খাইবেন, কথা শুনে আইবেন। নবীজি গেছে পরে আপনি নাকি আমারে ডাকছেন। ওই মহিলা তখন দামি মহিলা ছিল, যদিও 3 জন স্বামী গেছে। অনেক মহিলারা দেখবেন এমন আছে 5-6 জন বাচ্চা হইছে। শারীরিক গড়নটা এত সুন্দর, দেখলে বুঝাই যায় না বিয়া যে হইছে, ঠিক কিনা? আম্মাজান খাদিজা ছিল ওই রকম, 3টা বিয়ে হইছে, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু দেখলে মনে হয় অনন্য সুন্দরী, মনে হয় যেন আমরা আম্মারে আল্লাহ নিজ হাতে বানাইছে। আপনি তখন আবার আম্মাজান খাদিজার চরিত্র ভালো ছিল। আমরা তারা তো জামাই বিদেশ গেলে গা, এবিডির মোবাইলের ভিতরে 3500 নাম্বার আছে, ঠিক নি রে? কথা কইয়া মাথা লাইলেন না, ঠিক নি রে? ওই অটোওয়ালার নাম্বার, সিএনজি ড্রাইভারের নাম্বার, মুদি দোকানের নাম্বার, কসমেটিক্স দোকানের নাম্বার, তারপরে জায়গায় জায়গায় যত জাতের যত ফলাফাইন আছে এলাকা, সব ফলাফাইনের নাম এবিডির মোবাইলের ভিতরে আছে। এবিডি জামাই বিদেশ থাকে, হে সারাটা রাত ঘুমো, টাইম পায় না তো। এবিডি যে কথা কইতে পারে না, হৌর হরিরে ওই জামাইরে দিয়া ফোন করাইছে, আপনার লোক একটা মন খুললে কথা কইতাম পারি না, হরিয়ে কান ফেরতা রাহে, যা শ্বশুরে কান ফেরতা রাহে। এত মানুষের ভিতরে দিয়ে জামাইর লোকের কথা কন যায়, কত গোপন কথা আছে না। আলগা একটা রুম দিলে আমি সুবিধা মতো কথা কইতাম পারলাম। বল ওহন মাসাল্লাহ সারা রাত কথা কয়, 10 মিনিট তার লগে আর বাহি সারা রাত। এই 2500 নাম্বার গজবে ধরছে, গজবে ঠেড়া পইড়া মরবা, ঠিক নি রে? এই ভিডিওর ঘরটার ভিতরে সবসময় একটা মেলা বইয়া থাকে। যেই দিন খেলা, এই দিন এবারের ঘরে এবিডির ঘরে একটা মেলা। এলাকার যত জুয়ান ফলাফাইন আছে সব খেলা সাউনের নাম দিয়া এবিডির ঘর। আম্মা নাগাই শেরফ হিসাবে তোমার আম্মারা হে গো, তুমি কি আর কম দাম রয়েছে তোমার? ও আম্মা, বিষ্ণুপুরের আম্মা, তোমার জামাই বিদেশ, তোমার ঘরে কোনো পরপুরুষ ঢুকতে পারে না, ঠিক কিরকম? তোমার ঘরে এত ফলাবেন কি রাইতের 12টা 1টা 2টা তোমার জামাইও যখন কথা কইবা বাহিরটা মোবাইল সাইলেন্ট করে ফালাই রাখবা। তোমার এত কথার দরকার কিতা? হ্যাঁ রাইতের 2:30টার সময় মুদি দোকান তার জিগায়, ভাবি ডাইল লাগবো নি? রাইতের 2:30টার সময় ডাইল লাগবো নি? তো তুমি এই কথাটা তোমার শ্বশুররে কও না কেন, তোমার দেবররে কও না কেন? তো তারে 2টা ফাতলা ফাতলা মুড়া দিয়ে আইব কেন? হ্যাঁ তো দিতে সুযোগ হয়ে জিজ্ঞা। আমার তোমার তো ভাল লাগে কেনে মানুষের লোকে কথা? তোমার এত ভাল লাগে কেনে? তুমি বেআইনি বাদ যাও সাজ্জা, তুমি মুসলমানি খাইতা যাও সাজ্জা, আর তে যখন আইব তুমি একটা মেক্সি ফিন্দার হো ফুরান, মনে হয় হগিন নিবেড়ি, ঠিক কিনা কও? ফেয়ার অ্যান্ড লাভলি কিনো তার টেহা দিয়া দেহাও তোমার তাল তো ভাইয়ারে কারোবারটা কিতা খায় দায় কুদ্দুর চায়, মনে হয় মুখলির চায় কি দাঁড়ে। হ্যাঁ তার টেহা দিয়া জিনিস কিনছ, হ্যাঁ তে আইলে তুমি জিনিস দিতে মনে থাকে না, তে আইব হুন্না তুমি আগের থেকে সেকে সাজবা না,
আতো মেহেন্দি দিবা, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হইবা, নাকের ফুল, কানের দুল, গলাত মালা, আতবালা, সুন্দর করে তুমি সাজ্জা থাকবা। তুমি হেতে দেশ হইলে একটা হগিন্নি বেডির ভাব ধরে থাকে, আর হেতে গেলে গায়ে এ বেডির ফাঁকনা উড়ে ঘসরে ধরছে, ঠিক কিনা কও? এত তানের ভিতরে দিয়া আম্মাজান খাদিজা ছিল সতী সাধবী, ওনার উপাধি ছিল তাহেরা, পবিত্রা। সবাই মিল্লা কইছে ফাজিলের ভিতরে খাদিজা নাই রে, এ বিডির লোক একটা ফর পুরুষ গিয়ে কথা কই আইবা বেড়াও তো। এইরকম মহিলা ছিল সেই জাহিলিয়াতের জমানায় আম্মাজান খাদিজা। আল্লাহ থিতাই রাখছে তো, এ বিডির আল্লাহ হেমনে বানাই রাখছে। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয় মোহাম্মদ, মোহাম্মদ। আপনি কিন্তু টার্গেটে পড়ে গেছেন না, আপনি কিন্তু সাংঘাতিক একটা অঘটন ঘটাইলাম দেখবেন আপনারা। দুপুরে লইয়া বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া, মোহাম্মদ, মোহাম্মদ। শুনছি আপনি মানুষ বালা, কিন্তু আপনার আব্বা নাই, আপনার আম্মা নাই, টাকা পয়সা নাই, কষ্ট করেন। শুনছি ইহুদির বাড়িতে আপনি কাজ করছেন, হাতের রশি সিরা বালতি কেন পড়ে গেল আপনার বিলেতে, ওষুধ হাত তুলছে আপনার গাও, খুল যায় বলে না। আপনি টেনশন করেন না, আপনি যদি রাজি থাকেন আমার কিছু ফুজি আছে। ছেলে, ছেলে, ও কি ভাই বোন তারে, আরে তারে বস থেকে রে, এদিকে ঘুরে বসো বাবা, এটা উঠা যাবে না। তাহলে আমার সাইডা দেন আপনারা, এটা এই মাহফিল না যে আপনার বাড়ি কাছে দেখে আপনি আইবেন যাবেন, আর আমার বাড়ি দূরে দেখে আমি ডিব্বা যেমন বইয়া থাউন লাগবো, এটা হেই হুজুর না ভাই। সবাই মিল্লা কথা শুনবেন, সবাই মিল্লা একলগে যায়। এখন ফেসাব টেসাব বন্ধ, তো কোনো বুড়া মানুষ না যে তার ফেসাব না করলে ক্ষতি হইব, তো 15-20 দিন ফেসাব না করলেও কিছু হইতো না। তার ফেসাবের সময় হয়েছে, তার দূরে ফলা কি এর ফেসা। বসো বাবা, আরাম করে বসো, এদিকে ঘুরে বসো, ভালো করে বসো, উঠতে পারতা না, এটা বুঝালিস না ভাবটা কি চাইতে আছে। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগেতে উঠবো তার আর বিচার হইব। আপনারা থাকতে তে উঠে কেমনে দাফনা দুফনা আলগা করে নেবেন, যাতা দিয়া মেম্বার বয় রাখছি। আমিন কন, জোরে কন, আরো জোরে। আম্মাজান খাদিজা কয় পুঁজি আমার, শ্রম আপনার, 50-50 লাভ। সুবহানাল্লাহ। আপনি কি রাজি? নবীজি কয় চাচার লগে বুঝন লাগবো। তখন নবী থাকে চাচা আবু তালেবের সাথে, গিয়া কয় চাচা খাদিজা কহ চিনছি কিতে হইছে। এই বিডিদি কয় ব্যবসা করতাম। কয় তুই টেহা পাইবি কো? আমার টেহা লাগতো না, আমি খালি মেহনত করাম, এ বিডি টেহা দিব সমান সমান লাভ, যা হয় 2 ভাগ করে লাভ। কয় রাজি নিয়ে ভিডিও কহ তুই আর না করিচ্ছা, রাজি হইয়া যাইয়া বাইত বইয়া থেকে লাভ কি? নবীজি গিয়া কয় খাদিজা গো, ও খাদিজা পুঁজি দাও, আমি ব্যবসাতে রাজি। খাদিজা ভদ্র মহিলা ছিলেন, বংশাবলী মানুষ তো, এ বিডিও করছে কিতা পুঁজি দিয়া সেটা কইছে যে আপনি ভালো মানুষ, কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের, আপনি দেখতেও সুন্দর সম্মানিত মানুষ, মিছা কথা কন্যা ওয়াদা খেলাপ করেন না, তা আপনাকে একা একা আমি ছাড়তে পারবো না, আপনার সাথে যেন খেদমত টেদমত করতে পারে। আমার একটা কর্মচারী আছে, আমি ধনী মানুষ, আমার খুব বিশ্বস্ত কর্মচারী, তারা আপনার সাথে দিলাম, সে আপনার খেদমত টেদমত করবে। নবীজি বলে মোস্ট ওয়েলকাম, ওকে ফাইন, সে যদি যাইতে চায় আমার সাথে যাবে। এখন রোয়ানা দিছে, মনে করেন 40 জনের কাফেলা রোয়ানা দিছে মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার সময়। এখন সবাই বইছে মিটিংও, বইয়া কয় ও এখন আমরা যে যাইতে আছি, আজ মাস কয়েক দিনের সফর, অনেক দিনের সফর, কেমনে কিতা করবা? কয়েকজনে কয় এটা লো আমরা কান্দি ভাগ করে লাই, গাড়টি লইব 5 জনে, যার যার গাড়টি খেতা বালিশ আছে এটি লইব 5 জনে, ডেকডেকসি লইব 2 জনে, বাজার করবো 3 জনে, এরপরে খাসি জব করবো 1 জনে, এরপরে রান্না বান্না করবো হেতারা 2 তারা, কুট্টা কেটটা দিব আরও 1 জনে, আরেকজনে শাহিদারি করে খাওয়াইব। এমনি সব কাজ বাঘ হইছে, নবীজির বাঘে পড়ছে শাহিদারি করে খাওয়ানো। সো ভাড়া কইতেন না। এখন তারা দীর্ঘদিন সফর কইরা সিরিয়াতে যখন বাইতাইছে মক্কায়, হিসাব কইরা দেহে ওই যে লগে নবীর লগে যে আরও লোক গেছিল ব্যবসা, খেয়াল করেন সিহন কথা,
হগলে মিল্লা যত টেহা লাভ হইছে নবীজি একলা এর চাইতে বেশি লাভ হইছে। পুরা কাফেলা মিল্লা যত নবীজি একলা এরতে বেশি। আম্মাজান খাদিজা বেজান না খুশি? আম্মাজান খাদিজা অকর হমান হমান কমরা কাটা বাঘ 2 ভাগ কইরা সেরা তারপরে আলো দুগলা আলগা টেহা নবীজির হাত দিয়া কয় নেন আপনি তো বাঘেরটা তো পাইছেন, আমার পক্ষ থেকে খুশি হয়ে আপনার আরও কিছু দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, নবীজি আম্মাজান খাদিজার লোকে যে একটা ফলা ফাটাইছিল কথা মনে আসেনি? এবার নবীজিরে বিদায় করে টেহা টুহা দিয়া ফলাটারা ডাকি করে তা আমি দেখেন রে এদিকে আসো, কাছে নিয়ে কয় মানুষটা কীরকম? সুবহানাল্লাহ কইতেন না? কার কথা জিগায়? এই দেখছেন বুদ্ধিমান লোক থাকলে কি উপকার। আপনারা তো কইতেন পারছেন কার কথা জিগাইছে। আমি দাউদ কেন্দ্রি যখন জিগাইছি কার কথাও জিগাইছে, তারা কয় আমরা কেমনে কয় আমরা কি হেন আসলাম না। আপনারা অনেক বুদ্ধিমান, কইয়া লইতেন পারছেন কার কথা জিগা। ফলাটারে কার কথা জিগা? নবীজির কথা জিগা যে এই মানুষটা কীরকম। ফলাটা কয় মানুষটা কীরকম কইতাম পারতাম না, তবে 2-3টা জিনিস আমার নজরও পড়ছে। কয় কি তা কি নজরও পড়ছে? কয় এবার আর বাঘে আসিল শাহিদারি কইরা খাওয়ার, খোদার কসম দিয়া কইতাম পারাম, পশ্চিম ফাইল ফিরা কইতাম পারাম। এই লোকটা আমরা যে শাহিদারি কইরা খাওয়াইতো হগলরে আগে খাওয়াইয়া জীবনে খানার আগে নুন সাউনের নাম কইর জীবনে একটা গুষ্টের টুকরা মুহদও দিছে না, এবং হগলে না খাইয়া সারলে জীবনে খাইতে বইছে না। আমরা যেন কষ্কিতে এই মানুষ আছে দুনিয়ায়। আরে আমি নিজে সাক্ষী না, আমি তার কি তা দেখছ? আমরা দেখতাম এবার দুপুরবেলা রোদের ভিতরে দিয়া ফথাত ফথাত করিয়া এখান থেকে হেন 8টা জায়গায় আমরা গিয়ে ঘরেরতে পারি না, গাছের তলেরতে উঠি না। যেই রোদ ধানটা দিলে খই হইয়া যাবো গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাবো গা, হে রোদের ভিতরে এবারে দবদবাই 8টা জায়গায় আমরা মরি গীতা। এবারে যে আরে রোদ লাগে না, আমরা উপর ফেলছাইয়া দেখি রোদ লাগবে নেই। এবারে যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরা এবারে ছায়া দিয়া দিয়া না আন্তাজ মতো সুবহানাল্লাহটা হইছে না রে। মেঘের টুকরা লগে লগে যাইয়া আর উনি মরহুম। সুবহানাল্লাহ। আমরা এলাকা তো কত বেশি রুফে দিয়া মেঘ ঘুরে, মেঘ 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 আকাশের উপরে দিয়া নবীজিরে ছাতির মতো ছায়া হইয়া নবী যেহেন যায় মেঘের টুকরাটাও হেন যায়। ঠিক আছে অহনটার ফাইবেন সেতা বেড়া আছে, আপনি কতক্ষণ ফটোফট ইটা করবেন বললাম বেড়াই চিনছ না, এবারে দেখবে টের পাওয়াই ভাগ্য মার হাবা কয় না রে। এখন এটাও দেখছো? এটা দেখছি কি তো কয়বার না আমি সাইয়া রুছি সাক্ষাৎ দেখি মেঘটা দৌড়তে আছে আর এবারও আডে মেঘটা এবারে উঠে তো লড়ে না। তো কার কিটা দেখছ? আরো একটা আশ্চর্য ঘটনা দেখছি। এবার মরুভূমির উফরে দিয়া দবদবাই 8টা জায়গায় এই কোনা কোনা কোনাচ্চা কোনা বারবিন্দা ফাত্তর, হোমান ফাত্তর না, রেল লাইনের ফাত্তর না, এই যে গুল ফাত্তর না, কোনা কোনা ওই ফিটটা ভাঙলে যেরকম ইটের সুরখির মতো এইরকম ফাত্তর ফেরা থাকে মরুভূমির ভিতরে। আর এবার এই ফাত্তরের উপরে দিয়া ফফাত 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 কইরা এবার 8টা জায়গায় আমরা কই কুমা দুঃখ পাই না বেড়ায়। এবারে দুঃখ পাইনি চিন্তা করণের লেগিয়া আমরা ওনার ফিসে ফিসে গিয়া আত একটা ফাত্তর লইয়া দেখছি যে এইটা এবার আর ফাওয়ার তলে পড়ছি। ফাত্তরটা লইয়া আত দেখি যে ওনার কদমের সম্মানে মরুভূমির এবড়ু থেবড়ু পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। আল্লাহর নবী, সেই নবী তোমার আমার নবী। এই নবীজি একদিন ডাক দিছে যারা মুহাজির, যারা হিজরত করছে মক্কায় দিন মানার কারণে, যাদেরকে কাফেরেরা ছাড়ে নাই, গায়ের পাঞ্জাবি খুলে নিছে, পরনের লুঙ্গি খুলে নিছে, টাকাগুলা নিয়ে গেছে, বেজ্জতি করছে, শরম দিছে। আল্লাহর নবী আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। সকালবেলা নবীজির ঘরের সামনে এক সাহাবা গেছে, ওনার নাম আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান ইবনে আউফ ঘরের দরজায় গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন আসসালাতু
ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে? মাইক ছেড়ে দেওয়া দরকার। আমরা শেষের দিকে আগাইতেছি ইনশাল্লাহ। ধৈর্য ধরে সবর করে সিফা দিয়া বসা থাকেন। আমিন কোন। আবার সাহাবা ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। নবীদা আগের রাইতে মক্কা ছাইরা মদিনায় চলে গেছে। কেউ এর তো কিচ্ছু কইছে না, নিরাপত্তার ভয়ে। নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে, তিনি চুপি চুপি একাকী নিরালায় আবু বকর সিদ্দিক লইয়া চলে গেছে মদিনায়। সাহাবা তো আর জানে না, সাহাবার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। তিনি আশেকে রাসূল ছিলেন, নবীর বড় পাগল ছিলেন। নবীজিরে না দেখলে উনার কলিজায় সিনসিন ব্যথা শুরু হয়ে যেত। উনি অস্থির হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন কানতে কানতে। লোকটার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। তিনি দরজায় গিয়া দাঁড়াইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। ভেতর থেকে একজন বাড়িয়া কয় কারে সালাম দেন? কই নবীজি কো। কই নবীজি নাই। কই গেছে কো। কই কইতাম পারতাম না। কই কোন সময় গেছে? কয় রাতের বেলা গেছে। এবার আব্দুর রহমান কানতে কানতে ঘর আইছে। বেগম সাহেব জিগায় কান্দেন কিরে? কয় মক্কায় তো নবী নাই। মক্কায় তো নবী নাই, আমি তো বাঁচব না। প্রত্যেক দিন সকালবেলা নবীর এক নজর না দেখলে কলিজায় মানে না। আজ দরজা দিয়া শুনি নবী নাই। বিবি গো আমি বাঁচব না গো বিবি, নবী নাই, আমি যাব কই? নবী কই গেছে জানি না। তাড়াতাড়ি আমার ব্যাগটা গুছাই দাও। একটা ফটলার ভিতরে কিছু কাপড় চোপড়, কিছু টেহা পয়সা লইয়া আব্দুর রহমান ইবনে আউফ গড়তে বাড়ইছে। এবার এদো আর জানে না কাফেরারা কি আইন করছে। কাফেরারা সিদ্ধান্ত নিছে বর্ডার বেল্টে আমাদের যেমন বিজিবি আছে, বর্ডার গার্ড, আগে আসিল বিডিআর, এইরকম তৎকালীন জমানায় মক্কার সীমান্তে যেই পথ দিয়া মক্কা থেকে বের হওয়া যাইতো, এই পথগুলার যুবকরে লাডি সোডা তরবারি দিয়া দাঁড় করাই দিছে। কই যারে সন্দেহ হইব আটকাই লাইবি, আটকাইয়া হেসরাইয়া কাবাগরের কিনারে লই আইবি। ওখানে আব্দুর রহমান ইবনে আউফ মদিনার দিকে রওনা করেছে। পটলার ভিতরে টাকা, কিছু কাপড় চোপড়, যুবকদের হাতে গিয়ে অ্যারেস্ট হয়ে গেছে। যুবকেরা কয় ভাই সাহেব কই যান? এই মক্কায় নবী নাই, আমি এই মক্কায় থাকবো না। আপনারাই তো বিশ্রাইতে আছি, আপনি মদিনায় চলে যাবেন এই সুযোগ নাই, চলেন। হ্যান্ডকাফ পরাইয়া হাতে পায়ে বাইদা ওনারে নিয়ে গেছে দারুন নাদওয়ায়। তৎকালীন সংসদ, ওটার নাম ছিল দারুন নাদওয়া। আবু জেহেল, আবুল হাবুদ বা সাইবা মুগিরা, ওরা ছিল মেম্বার অফ পার্লামেন্ট। নিচে পরে কয় ভাই আব্দুর রহমান আপনি তো ভদ্র মানুষ। উনি আসলেও ভদ্র মানুষ ছিলেন। একটা পাঞ্জাবি একবার দুইয়া, দুইবার একবারের বেশি গায়ে দিত না। একবার গায়ে দিলে ঘাইমা গেলে গা, আবার দুইয়া তারপরে গায়ে দিত। দামি পারফিউম ব্যবহার করত। আব্দুর রহমান যদি বিষ্ণুপুর দিয়ে আইটা যায়, মুরব্বীরা কইতে পারে আব্দুর রহমান যা। ওনার এক নিজস্ব ব্র্যান্ড ছিল, উনি খুব দামি পারফিউম ইউজ করতেন। এখন একটা লোক যদি সবসময় একরকম স্যান্ট ইউজ করে, আপনি দেখলেই বোঝেন। যেমন আমি কোন দেশের বিমানের ভিতরে কি স্যান্ট, আমি যত বিমানে উঠছি আমি টের পাই, বুঝলেই বুঝি এটা এই বিমান। কারণ এক এক দেশের বিমানে এক একটা পারফিউম ইউজ করে। আপনি নির্দিষ্ট ব্র্যান্ডের পারফিউম যদি ইউজ করেন, সব সময় করে কয়লা থেকে শেষ পর্যন্ত, তা আমিও তো বুঝলাম আপনার লোকে 2-3 বার দেখা হইলে উনি আইলে এই গন্ধটা পাই, তাহলে বোঝা গেল উনি এই আতরটা ব্যবহার করে। আব্দুর রহমান এত দামি আতর ব্যবহার করতেন, মক্কার রাস্তা দিয়ে আটটা গেলে ব্যাড আইত বেডি আইত ঘরের ভিতরে তো কইতে পারতো রহমান ভাই সাহেবে যায়। এবং সবসময় খুব কেতা দুরুস্ত মানুষ ছিলেন, ফ্যাশনেবল মানুষ ছিলেন, সুন্দর করে সাজ্জা থাকতেন।
কাপড় টাপড় গুছাই রাখতেন, সুন্দর মানুষ ছিলেন, গায়ের রং ছিল ধবধবে ফর্সা, মানুষটা খুব ফ্যাশনেবল একটা মানুষ ছিলেন, স্টাইলিশ স্মার্ট একটা মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমানের দৈরা যখন নিছে সকলে তোর এটা কীটা করছ, ওনার মতো ভদ্র মানুষের এমনি দড়ি দিয়ে বান্ধা আনছ, তো উনি তো ভাগ্যে জেগে তো লইছি, তো বান্ধন খুলো, বান্ধন খুলছে পরে আব্দুর রহমানের জিগা আবু জেহেলে ভাইসা কই যেতেন লইসলেন, তো উনি সরলভাবে কইছে ভাইও আমারে তো তোমরা জানো আমি ধনী মানুষ, আমি কোনো গরিব মানুষ না, আমি কেউ এই ফাজিলের ভিতরে নাই, জায়জামেলার ভিতরে নাই, আমি তোমরা যে সবাই জানো আমি নবীর পাগল, আমি তো মুসলমান হইছি, এই অহন নবীজিরে দেহি সহাল থেকে উনি নাই, তা আমি আন্তাজ করছি কই যাইতে পারে, এই আন্তাজ আমি মক্কার থাকতাম না, আমি ঘরও আমার বউয়েরও কইছি সুইটটা সাইটটারে কইয়া বিদায় লইয়া আমি বাড়ি যাইয়া পড়ছি, আমি মইরা গেলেগা আমার টেহা দিয়া গীতা করা, নবীরে না দেখলে আমি বাঁচতাম না, আমি মইরা যাই গিয়া এর লেগে আমি বাড়ি যাই গীতাম লিখতাম। আপনি তো বিচার পাচ্ছেন, এই যে নবীর পাগল ধরা পড়ছে, এই আটকা পাঞ্জাবি খুলেন, পাঞ্জাবি খুলাম কিতা, যদি আপনি মদিনা যাই জ্ঞানে এই পাঞ্জাবিটা কি মদিনার টাকায় কিনা না মক্কার টাকায় কিনা, এই পাঞ্জাবিটা আমার মক্কার টাকায় কিনা, তো মক্কার টাকার কিনা পাঞ্জাবি কেউ দিয়ে মদিনা যাবেন গা, আপনারা কি বেহতার লাগে, আমরা কি বোকা, মক্কার জিনিস লয়ে মদিনা যাইবেন, যাওন লাগলে মদিনার মক্কার কাপড়টা খুললা খালি গাও মদিনা যান, পাঞ্জাবিটা খুললা দিয়া লাইছে, সুবহানাল্লাহ কইতেন না। এখন কাফেরের দলে বুঝা লাইছে রে পাঞ্জাবির পরে তো লুঙ্গির কথা কইব, আমি তো সরম ফাইয়ালাম, আমার লুঙ্গিটা খুললা লাইলে উনি কান্দা দিস। ভদ্র মানুষ তো, ভদ্র মানুষ ইজ্জতরে ডরায়, আর যারা অসভ্য মানুষ তারা টেহারে ডরায়, তারা যদি আপনি 5টা টেহা দিয়া 2টা বেদা দিয়া দেন, দেখো টেহাটা অনেক কচকুচ্চা নুট পড়ছে, ঠিক রে। ইজ্জতের লাগিয়ে অনেকে কোটি টাকা খরচ করে, বিধা বেড়াইয়া বেছে, জাগা জমি বেছে, আর যেই ধরনের মানুষ নাদান মানুষ তারা লাথি দিয়ে দিলেও টেহারা যাইতে সময় উবুত্রিয়া লইয়া আর পরে যায়, ঠিক কিনা কও? আরে কথাটা ঠিক না মিশা বাপে ঠিক কইলা? উনি অভদ্র না ভদ্র? উনি তো ফরেহেজগার ভদ্র মানুষ, উনি বুঝ জ্বালাইছে এখন তো লুঙ্গিটা খুললা লাইব, আমার তো বেজ্জুতির শেষ থাকতো না। আব্দুর রহমান কান্দা দিচ্ছে, সুবহানাল্লাহ কইতেন না? বুড়া বেড়া বড়বড়াইয়া সোহেরবানি করতেছে, গাল ভাইয়া ভাইয়া কাউ কান্দেন কেড়ে। আব্দুর রহমান ডাক দিয়া কয় লুঙ্গি খুলেছ আপত্তি নাই, আমি পাঞ্জাবি খুলেছ আপত্তি নাই, আমি জানি এখনই তোমরা লুঙ্গির কথা বলবা। ভাই ও ভাই, আমার জায়গায় জায়গায় জায়গা রইল, জমিনের জায়গায় জমিন রইল, বাড়িঘর রইল, আমাকে ছেড়ে দাও। কয়ে ছাড়তে পারি এক শর্তে, তুমি আর মদিনায় যাইতে পারবা না, নাইলে লুঙ্গি খুলে ফেলবো। আব্দুর রহমান কয় ভাই আমি এখন আর যাচ্ছি না, আমারে ছেড়ে দাও। তিনি কায়দা করে কথাটা কইছে, ঘর গেছে ইয়া সেটা পাঞ্জাবিটা খুললা, এরপরে লুঙ্গিটা ফইরা এই হুছুইয়া রইছে, আকাশের দিকে চায়, গাল বাইয়া বাইয়া ফানি করে, নবিলাই নবিলাই। আব্দুর রহমানের ঘর সব ঘুমায়, পাখিগুলো পন্ডিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ জাগলে নাই। আব্দুর রহমান আপাস উপাস করে, চোখের ভিতরে ঘুম নাই, রাত জাগা পাখিগুলো ডেকে উঠেছে, আকাশে ধ্রুব তারা ভেসে উঠেছে, শেষ রাত, সবাই নিশ্চয়ই নিথর ঘুমে আচ্ছন্ন। আব্দুর রহমান আস্তে করে ঘর থেকে বের হলেন, তিনি গায়ের ভিতরে শুধু লুঙ্গিটা আছে, পরনে আর কিচ্ছু নাই, টাকা পয়সাও নেন নাই। তিনি বুঝলেন যারা রাস্তা পাহারা দিচ্ছে তারাও বোধহয় ঘুমায়। তিনি আস্তে করে ফাঁকি দিয়া মক্কার বর্ডার ক্রস করে পড়ে গেলেন মদিনার সীমানা। সারা রাত হাঁটে, দিনের বেলা পাহাড়ি গুহায় ঘুমায়, সারা রাত হাঁটে,
দিনের বেলা যদি কেউ দেখে ফেলে, এই ভয়ে তিনি গুহার ভিতরে, বাগানের ভিতরে ঝুপঝাড়ে লুকাই থাকে সারাদিন। রাতের বেলা হাঁটে, দিন যায় রাত যায়, পাহাড়ি ঝর্ণার পানি খায়, ধুলা বালেম ধুলা মাখা হয়ে গেছে দাড়িগুলো, চুলগুলো উস্কো খুস্কো তার চুল। না খাইতে খাইতে চোখগুলা তার গর্তে চলে গেছে। এ সুন্দর মানুষ, তার গালের হাড্ডিগুলো বাইর হয়ে গেছে, বুকের পাঁজরগুলা তার গোনা যায়, পেটটা তার পিঠের সাথে লেগে আছে। তিনি হাঁটতে 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 যখন দেখলেন সকাল হয়ে যাবে, তিনি একটা খেজুর বাগানের ভিতরে চুপি চুপি লুকিয়ে গেলেন। শেষ রাত, এখনো সূর্য উঠে নাই, তিনি মাত্র লুকিয়েছেন, হঠাৎ করে কানে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলছেন, আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আনন্দে উদ্বেলিত, উচ্ছ্বসিত তিনি গভীর জঙ্গল থেকে লাফ দিয়ে বের হয়ে গেলেন, জনপদে চলে গেলেন। গিয়ে দেখে মানুষগুলো আলো আধারির যখন খেলা, মানুষগুলো নামাজ পড়তে মসজিদের দিকে যায়। আব্দুর রহমান কাউরে চিনে না, আব্দুর রহমান রে কেউ চিনে না। তিনি অজর জায়গায় গেলেন, অজু করলেন, মসজিদের ভিতরে অন্ধকারে দাঁড়িয়ে গেলেন এক কোনায়। নবী ঢুকলেন, সবাই দাঁড়িয়ে গেলেন, একামত হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। আল্লাহ নবী তেলাওয়াত করেন, আব্দুর রহমানের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। কতদিন পরে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনলাম। অসরে কান্না আব্দুর রহমান, গাল বেবি টুপ টুপ করে পানি পড়ে। আমার নবী, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত। আব্দুর রহমান অস্থির হয়ে গেলেন, কোনো মতে নামাজ শেষ করে। এবার নবীজির অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন মুসল্লিদের দিকে। আল্লাহ নবী ঘুরে বসলেন, ডাক দেয়া কয়, বাবা কারো কোনো সমস্যা আছে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ভালো আছি। ইতিমধ্যে পূর্ব আকাশে সূর্য উঁকি মেরেছে, অন্ধকার কেটে আলোতে উদ্ভাসিত হয়েছে। নবী তাকায়া দেখলেন ওই কোনায় একটা লোক বসে আছে। আল্লাহ নবী ডাক দেয়া কই, কোনায় কে বসে আছে? মক্কায় আমার এমন একটা পাগল উম্মত ছিল রে, তার নাম আব্দুর রহমান। কে বসে আছে কোনায়? দাঁড়াও, এইরকম একটা মানুষ ছিল আমার মক্কায়, তার নাম আব্দুর রহমান ইবনে আউফ। তুমি বাবা দাঁড়াও দেখি। তোমার কথা মনে দেখে আব্দুর রহমানের কথা মনে পড়ে গেছে। এবার আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, মাথা উঁচু করলেন, নবীর দিকে তাকাইলেন। নবী দেখে তার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আব্দুর রহমানকে জিজ্ঞেস করে, বাবা মক্কায় আমার একটা লোক ছিল, তার নাম আব্দুর রহমান, তোমারে চিনলাম না। ওই লোকটার গালগুলো ভরাট ছিল, চোখগুলো তার টানা টানা ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, বড় ফ্যাশনেবল স্মার্ট একটা মানুষ ছিল আমার আব্দুর রহমান। তুমি তার দেখতে ওনার মতো, কিন্তু তোমার হাড্ডিগুলো বেরো হয়ে আছে, চোখগুলো তোমার গর্তে, গালের হাড্ডি উঁচু হয়ে আছে, উস্কো খুস্কো তোমার চুল, দাড়িগুলো তোমার এলোমেলো ধুলো মাখা। আমার আব্দুর রহমান কখনো এমন করে চলতেন না। আব্দুর রহমান চিৎকার করে কয়, নবী গো আর বইলেন না, আর আগাইয়েন না। যে আব্দুর রহমান আপনার ছিল কেতা দুরুস্ত একটা মানুষ, যে আব্দুর রহমান নির্দিষ্ট পারফিউম ব্যবহার করতেন, যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দিতেন না, যে আব্দুর রহমান আপনার জন্য পাগল ছিল, এখন যে দাঁড়িয়ে আছে সেইটাই আপনার সেই আব্দুর রহমান।
আপনার আব্দুর রহমান, এইটাই আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেয়া কয়, না না, আমার আব্দুর রহমান এমন না, আমার আব্দুর রহমান আরো সুঠাম দেহের অধিকারী, আরো মোটা কাটা, আরো সুন্দর। আবার আব্দুর রহমান ডাক দেয়া কয়, নবী গো, আমি আপনার আব্দুর রহমান, কেমনে সুন্দর থাকবে, ওরা আমার গায়ের পাঞ্জাবিটা খুলে রেখে দিয়েছে। ওরা আমার গায়ের পাঞ্জাবিটা আনতে দেয় নাই, আমি লুকাইয়া লুকাইয়া সারাদিন গুহায় লুকাই থাকতাম, রাতের বেলা আমি হাঁটতাম, খাইতে পাইতাম না, কোথাও পাহাড়ি ঝর্ণা থেকে পানি খাইতাম। আব্দুর রহমান রে, এটা তোর কি অবস্থা রে আব্দুর রহমান? চোখগুলো চলে গেছে গর্তে, গালের হাড্ডি তার ভেসে উঠেছে, পাঁজরগুলো তার গুনতে পারা যায়, পেট পিঠের সাথে লেগে আছে। নবী বললেন, এই রাস্তা খালি করে দাও, আমার আব্দুর রহমান রে আমার কাছে আসতে দাও, আসতে দাও, আসতে দাও। রাস্তা খালি হয়ে গেল, সবাই দুই পার্শ্বে বসে গেলেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে আছেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি আলতো পায়ে মাথা নিচু করে আগাইয়া যায়। আল্লাহর নবী হাত দুটি ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের উপরে পড়ে গেলে আল্লাহর নবী শক্ত করে ধরলেন, আব্দুর রহমানও ঝাপটে ধরলেন নবীকে। নবীর বুকের মাঝে আব্দুর রহমান নাক ঘষে আর নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। নবীর গায়ের জান্নাতি গন্ধ শুকতেছে, কতদিন এই গায়ের গন্ধ পাইলাম, কতদিন নবীর গায়ের গন্ধ পাই না। আব্দুর রহমান নবীর ছাড়ে না। নবীজির একটা অভ্যাস ছিল, ওই যারা ওনার সাথে কুলাকুলি করতেন ওরা না ছাড়লে নবীও ছাড়তেন না, যারা মুসাফা করতেন ওরা না ছাড়লে নবী হাত উঠাইয়া নিতেন না। এবার আল্লাহর নবী ডাক দিয়ে, আব্দুর রহমান কে তোর এই অবস্থা করলো রে? আবার আব্দুর রহমান কয়, নবী আপনি বলেন আমার অপরাধটা কি? কোনোদিন ঝগড়া করি নাই, কোনোদিন মিথ্যা কথা বলি নাই, কোনোদিন গালিগালাজ করি নাই। মক্কার মানুষগুলো আমার আসতে দেয় না, আমার গায়ের পাঞ্জাবিটাও খুলে রেখেছে, আমি লুকাইয়া লুকাইয়া এসেছি। আব্দুর রহমান ফোফাইয়া ফোফাইয়া কান্দে আর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী আপনি বলে দেন আমার অপরাধটা কি? আমি কি অন্যায় করছিলাম, কেন তারা আমার সাথে এমন করলো? আল্লাহর নবী কয়, আব্দুর রহমান রে, তোর অপরাধ কি আর নতুন নাকি? যেই অপরাধে আমি মোহাম্মদ মক্কা ছাড়া লেগেছে সেই অপরাধ তো তোর অপরাধ, আর কোনো অপরাধ নাই। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে আল্লাহ অপরাধের কথা বলে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, তাদের কোনো অপরাধ নাই, তাদের একটাই অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? আর কোনো অপরাধ নাই। আজও যারা পৃথিবীতে কাফেরের দ্বারা নির্যাতন সহ্য করে, আজও যারা টিটকারির পাত্র হয়, আজও যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়, তাদের একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, এর বাইরে মুমিন মুসলমানের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ, তারা মুসলমান, ঠিক কিনা? কও
কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ, ওরা মুসলমান। আরাকানের মানুষের একটাই অপরাধ, ওরা মুসলমান। আর বাইরে কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? এই অপরাধে যদি আমরা দোষী হই, আমরা মাথা পেতে নিয়েছি। আমরা জানি এই আল্লাহর পথে চলতে গেলে টিটকারি আসবে, মস্কারা হবে, মামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। একটাই অপরাধ, অপরাধ একটাই, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা বলো? এই অপরাধে অপরাধী হয়েই দুনিয়া থেকে বিদায় হতে চাই, ঠিক কিনা বলেন? এত গুণের দরকার নাই, অপরাধী হয়েই যেতে চাই। সবাই মিলে যদি দেয় জুতার মালা, সবাই মিলে যদি দেয় জুতার মালা, তুমি কবরে গিয়া যদি দেখো জান্নাতের হুর গেলমানেরা ফেরেশতারা ফুলের মালা নিয়ে তোমারে ডাকতেছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আল্লাহর জান্নাতে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? জুতার মালার কথা মনে থাকবে? আর সবাই মিলে যদি দেয় জুতার ফুলের মালা, আর কবরে গিয়ে যদি দেখো তোমারে ফেরেশতারা জুতা লইয়া রেডি হইয়া রইছে, এই ফুলের মালা তোমার কাছে বিষের মালা মনে হবে, ঠিক কিনা কম? দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই, দুনিয়ায় সবাই মিলে জুতার মালা দাও, তাতেও আপত্তি নাই। একটাই আশা, ওই পরকালে জান্নাতে গিয়া অথবা কবরে গিয়া যেন ফুলের মালা পাই, ঠিক কিনা কন? সবাই আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আমাদের সম্মান কি দুনিয়ায় দরকার না কবরে দরকার? আমাদের সরকার আমাদের সম্মান বাজারে দরকার না হাসরের ময়দানে দরকার? হাসরের ময়দানে মর্যাদা পেতে চাই। আমি ৩৬ বছর দেশে এবং দেশের বাইরে মাহফিল করি। আপনাদের সিঙ্গার বিলে আমি অনেকগুলো জায়গায় এসেছি, কিন্তু ঠিক বিষ্ণুপুর গ্রামে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আপনাদের মুকুন্দপুরে এসেছিলাম, আপনাদের আউলিয়া বাজারে এসেছিলাম, আরও পার্শ্ববর্তী অনেকগুলো জায়গা। গত ২-৩ দিন আগে চম্পকনগরে আমি মাহফিল করে গিয়েছি। কিন্তু ঠিক এই জায়গাটাতে এত সুন্দর গোছানো একটা জায়গা ছিল, এত সজ্জন সচ্চরিত্রের সুন্দর মানুষ ছিল, এটা আমার জানা ছিল না। এলাকাটা আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের গোছানো পরিবেশ, আপনাদের হৃদয়তা, অকৃত্রিম ভালোবাসা, আপনাদের আন্তরিকতা আমাকে সব কিছু ভুলিয়ে আমি যেন এক বিনি সুতার মালায় আপনাদের সাথে জড়িয়ে গেলাম। না এই বন্ধন কখনো ছিঁড়া যায়। আমি মন থেকে চাই এই বন্ধনটুকুন। আমি না সিরিয়াল বই আমরা টান দিয়ে সিরিয়াল হয়েছে না, ওই যে গোলাপি রঙের পাঞ্জাবি সিরিয়াল হইল না, মিষ্টি কালারের পাঞ্জাবি, তারপরে ওই শিরন বিলে যায় না রে, ওই জায়গাটা বাড়ি গেছে কেনা। একটা কাম করলেন আপনি, আমি আরও সুতা দিয়া বানতাম চাইতেছি, এবার দড়ি মরি সিরা বাইরে গিয়া পড়ছে না, এবার কাম হইল ওইটা একটা। কখনো তো এবার আইয়া পড়লে পারে, এবারে কি গেছে কার একবারে আইতো ক আগান আল্লাহ, এবার আল্লাহ ভিতরে আইন না। ফোন ফোন মাহফিলতে বারণের 2টা লাইন আছে, একটা হলো মোবাইল আর একটা হলো ছোটো বাচ্চা। ছোটো বাচ্চা লই আইবেন, তার সিমটা দিবেন, তাতে কানবো না, তখন তার কান্দ না, বাজে বা ধরো বাড়িতেছি এই কথা কয়ে তার লিয়ে বাড়ি যাবেন। আর মোবাইল আইলে আইও, না আইলে নাই। হ্যালো, জরুরি আইতাছি, বাড়িতেছি। তো এটা করলে আমিও তো কয়াম তাড়াতাড়ি যান, আমি কি কয়াম থাহেন। মোবাইল টোবাইল হালাই দিয়া ডিব্বা যেমন বইয়া থাহেন, মোবাইলে শেষ করছে আমরা। আমিন ক জোরে বলো। আমি খুব খুশি হয়েছি। ৩৬ বছর আমি দেশে দেশের বাইরে ওয়াজ করি। আমার 3 বছর আগে তারা দাওয়াতরা দিছে, এর আগেও কয়েকবার গেছে, আমি খালি রাখতে পারি নাই, আমার খালি ছিল না, দাওয়াত রাখতে পারি নাই। তারপরে আল্লাহ আমাকে আনছে। আমি যদি না আসতাম তাহলে গ্রেট মিস্টেক হয়ে যেত। এত সুন্দর একটা জায়গা আমার দেখার বাকি রয়ে যেত। আমি সত্যি আনন্দিত। আমার মন সাক্ষী দিয়েছে 36 বছরের মাহফিলের অভিজ্ঞতা, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বিষ্ণুপুরের মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ,
মন দিয়ে শুনো রে ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আজকে আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা লোক আমরা যাব না, মায়ের জন্য কবুল হওয়া মাহফিলে দোয়া করব, বাবার জন্য দোয়া করব, আব্বা আম্মার কবর যেন আল্লাহ জান্নাত বানাই দেয়। আহারে মা, আহারে বাবা। আমি মুশতাক ফৈজিদ, আমার আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে, এই যে মে মাস আসতেছে, মে মাসের 2 তারিখে 85 সালে আমার আব্বা এন্তেকাল করেছেন। আমি ছোট্ট মানুষ ছিলাম তখন, আমার আব্বা দুনিয়াতে নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই। মা বুড়ি মানুষ, শেষ বয়সে কতবার সুইয়ের গুতা খাইছে, তারপরে আমার জন্য একটা কাঁথা সেলাই করে দিয়া গেছে। ঠান্ডা পড়লে মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমাই। সব আছে, আম্মা নাই। এমন মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে মায়ের নামে বাবার জন্য দোয়া করে দেব, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আল্লাহ আমারে অনেক দিছে, মা তো নাই, বাবা তো নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়। এই আশায় হুজুর আমি দিয়ে দেব এই কোরআনের মাদ্রাসার জন্য 10,000 টাকা। একটা লোক 10,000 টাকা, মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আছেন? আহ আহ বসে বসেন, এনামুল ভাই বসেন। আরে এনামুল ভাইয়ের জিগাইও, আব্বা যে নাই, আম্মা যে নাই, কেমন লাগে? আমার এনামুল ভাইয়ের জিগাইও রে, আমার এনামুল ভাইয়ের আব্বা নাই, আম্মা নাই। ঘরে গিয়া দেখ, ছেলে, যে বাবা ওখানে যাও। তোমরা যা শুরু করছো, তোমরা মাহফিলের কোনো পরিবেশ বুঝো না, না? মাশাআল্লাহ। দেন টাকাটা এদিকে দেন। এনামুল ভাই নগদ 2,000, বাকি 8,000 কবে দিবে? কিছুদিনের ভিতরে দিয়ে দিয়ে। হ্যাঁ, এনামুল ভাই আব্বা নাই, আম্মা নাই। আমার এনামুল ভাই মায়ের নামে বাবার নামে উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। ভাই পারলে দিবেন, না পারলে নয়। অনুরোধ, একটা লুকু দিবেন, যার যার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, সবাই মিলে দোয়া করে যাব। আল্লাহর হস্তে একটা লুকু উঠছেন না, আমার ক্ষতি করেন না, মাদ্রাসাটার ক্ষতি করেন না। আপনি না দিতে পারলে নাই, কোনো জুড়াজুড়ি নাই। অনুগ্রহপূর্বক, আপনারা ভদ্র গ্রামের মানুষ, আপনারা একতার গ্রামের মানুষ, আল্লাহর হস্তে ক্ষতি করেন না। পারলে দেন, না পারলে বসে বসে আমিন আমিন করেন। ওই আল্লাহ যেন কবুল করে, আমিও দোয়া করে দেব। এনামুল ভাই উনি দিলেন 1 নম্বরে 10,000। কবুল করো, মঞ্জুর করো। আলী আজমল ভাই আমার এক ভাই, উনি নগদ দিয়ে দিছেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত বরকত দিও। 3 নম্বরে 10,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। সেক্রেটারি কি নাম? আশিক ভুইয়া। জনাব, এই যে বাচ্চাটা এমনি আটতে আছে, আপনারা কেউ দেখেন না? তারে ডাক দেখতে কি এখন শ্যাডু যাইছে, তারে বয়াইবে না, টান দিয়া ছাইয়া রইছে। 8 রে 8 বুহা আত্মাত দিয়া খেলে, আর হেতে খাইতে আছে তুষ করে। যেমনি বুট খায় না, শুধু ভাতও এমনি খায় না। একটু খেয়াল করবেন না আপনারা যুবকেরা। এই যে আর্জেন্টিনার লোকটা চলে গেল, আপনারা তারা বয়াইবেন না আদর যত্ন করে?
আমিন বলেন, জোরে বলেন। জনাব আশিকুর রহমান সাহেব, আশিকুর রহমান ভূঁইয়া, ওইটা আশিকুর রহমান নাই, জনাব আশিক ভূঁইয়া মাদ্রাসার সেক্রেটারি, পরিচালনা পর্ষদের সেক্রেটারি। 3 নম্বরে আশিক ভূঁইয়া দিল 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বরে 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। সব মাহফিল এক মাহফিল মনে করেন না আব্বা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। বাপের রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, নিজে তো 100 কিনছেন না। হ্যাঁ, 10,000 টাকা না দিবেন আল্লাহর পথে, আব্বার কবর যেন জান্নাত হয়। আসেননি 4 নম্বর একজন? আল্লাহ আল্লাহ, মাশাল্লাহ। কি নাম ভাইয়া? কি সুন্দর মানুষ, মাশাল্লাহ। হ্যাঁ, কত সুন্দর মানুষ, আভিজাত্যের প্রতীক চেহারার ভিতরে। কি নাম? মাহমুদুল হক সরকার। আমার ভাই মাওলা রব্বে করিম মাহমুদ ভাই, উনি 4 নম্বরে দিলেন 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5 নাম্বার কে আছো? 10,000। মাশাল্লাহ। কি নাম? কি নাম আপনার? মোহাম্মদ এনামুল হক। এনামুল হক, হাফেজ এনামুল হক ভূঁইয়া। আমার ভাই হাফেজে কোরআন, মাওলা রব্বে করিম বাবা নাই, বাবার জন্য মন কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাই কেঁদেছেন। আমার ভাই বাবার নামে 5 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। 6 নাম্বার মাহমুদ ভাইটা, ওকে ফাইন, ঠিক আছে। 2,000 নগদ, বাকিতে 8,000। মাশাআল্লাহ। 10,000 তো, বাকি 8,000 দিয়ে দেবে পরে। এই 6 নম্বরে কে আছেন? 10,000। আল্লাহ আল্লাহ, আব্বার নামে দেবেন, কোরআনের মাদ্রাসায় দেবেন। এই উসিলা আব্বার কবর জান্নাত হয়ে যাবে। আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ, নিয়ে কুলাইতে পারবেন না। কে আছেন 6 নম্বরে 10,000? জনাব আরিফ মেম্বার, এই যে খড়ি কালারের গেঞ্জি, এই আসেন, কাছে আসেন। হ্যাঁ, এমনি কি আপনি বাইতে এমনি কি ঘর রুম লাইরালাই রাখে হুতে আছে? অনেকে আছে 3-4 রুমে হুতে ঘুমায়। এবার মাহফিল হয়েছে আরও কতক্ষণ হয়েছে, আর কেমন লাড়া দেওয়া শুনন না, কেন ক্ষতি হয় ওনার। এর আগে একসে আরও বই আসেছে, আতফাও জৈমলা উঠে। আরিফ মেম্বার, উনি দিয়া লাইছে 10,000। হয়ে গেল 6 নাম্বার। জনগণের খাদেম বানাইছ, প্যানেল চেয়ারম্যানও তুমি বানাইছ। কর্ম দিয়া মানুষের জয় কইরা সারা জীবন যেন মেম্বার থাকা না লাগে, কর্মগুণে তারে তুমি মাওলা চেয়ারম্যান বানাই দিও কনামে। 6 নম্বরে আরিফ মেম্বার সাথ দিছে 10,000। 7 নম্বরে কে আছেন? 10,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 টাকা দেবেন না? নাই টেহা দিয়া কিতা করবে? বট্টরে বেড়ে যাবেন গা, জিফুতে টেহা লুয়ে খুব খুবই লেগে যাবো গা। আপনি যে কবর ওই চিন্তাও করতো না, ঠিক নিও। ইলিয়াস ভুইয়া 10,000 টাকা দিবে। ইলিয়াস ভুইয়া আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাই কেঁদেছে। আমার ইলিয়াস ভুইয়া ভাই, উনি 7 নম্বরে দিলেন 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 8 নম্বর একটা লোক আমার খুব বেশি দরকার। 8 নম্বরে কে আছেন? 10,000। আল্লাহ আল্লাহ
আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও, আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও। অনেক ধনী ধনী মানুষ আছে আল্লাহ এই গ্রামে, অনেকে বইয়া রয়েছে সিফা দিয়া, মনে করে না দিয়া নিশাই আলাইতাম পারি। আল্লাহ না দিয়া সারণের কি আছে, যে দিবেন তার লাভ, আল্লাহ তারা যেন লাভটা বুঝা দিয়া লায়। আল্লাহ 8 নম্বরে একটা লোক 10,000 আসেননি? এই আপনার ভাই না কইলো বড় 10,000 টাকা দিব, এটা নাম কর না কেন? তো এটা সিফা দিয়া লইয়া বইয়া রয়েছেন দিতেন, লইয়া ফানা করে। হ্যাঁ আলী শাহাদাত, তো এটা না পুরা সাব্যস্ত হইল, তো নিজের ভাইয়ের নামটা দি কোন না? মনে করছে ঘরের টেহা নিলি ঘর খায়। আলী শাহাদাত ডাক্তার, ডাক্তার পারিব, ডাক্তারের লেখা দোয়া করা নিঃশ্বাস না, না যেই একখানো দোয়া করে যেই বিপদে পড়ছিলাম, কথাটা কি কয়ে নিতাম রে? আমি এক মাহফিল ডাক্তারের খেয়াল করে শুনো, আড়াআড়ি করেন না। আইয়াকে খারা দিছি কিন্তু দুপুরে বইয়া না লাগা শৈল দেহায় বাহ তাড়াতাড়ি বাহ। আমি এক মাহফিলও গেছি, বলে এক ডাক্তারে টেহা দিছে, তো আমি দোয়া করছি, টেহা দিছে দোয়া তো করামে দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। এই কথা কনের লগে লগে দেহ মাহফিলও যত লোক আছে সব দাঁড়াই গেছে। আমি কি তো কই যে হুজুর আপনি এক বেড়াতে টেহা পাইয়া সবার বিরুদ্ধে দোয়া করছেন, আমরা সকলের বিরুদ্ধে ওয়াজ গেছি। তুমি কি বিরুদ্ধে করলাম? আপনি যে করলেন ডাক্তারের কামাই বাড়াই দিও, তা আমরা সকলের অসুখ হইলে না হ্যাঁ বেড়ার কামাই বাড়তো, আর নইলে কামাই বাড়বো কেমন বেড়ো। পরে আমি থুকু দিয়া দোয়া ফেরত লইয়া ইয়ে করছি। কি হলাম এখন আমি কি সকলের বিরুদ্ধে যেতাম পরে আমি দোয়া করছি, আল্লাহ ডাক্তারের দুধে বাতে খাওয়াইও। তারা কই হুজুর দোয়া একটাই, ফইলারটা ছিল এরকম, ওখানেরটা হইছে এরকম একই। দোয়া একটাই। ডাক্তার বাদ, আচ্ছা ইয়া কি জানে, আলী শাহাদাত হাফেজ সাহেবের বড় ভাই আলী শাহাদাত, উনি দিলেন 10,000। আল্লাহ শরীরটা ভালো রাখ না, কামাই রোজগারের কথা কইতাম পারতাম না। আয় আল্লাহ তুমি যেমনে ভালো মনে করো এমনে রাখ। মার হাবা কর না কেন? 8 নাম্বার হইছে। আল্লাহ 9 নাম্বার একটা লোক আমার লাগে। এই তো এখন বই আসতেন কিতে 1,000 টাকা জরিফানা লাগাই দেওয়া যায়। কোন সময় ধরে 10,000 টাকার কথা কিন্তু আমরা পড়েছেন কি নাম? ওই যে কতক্ষণ আগে স্লোগান দিসলে কামরুল ইসলামের কলজার টুকরা যুবক আমার আদরের কামরুল, উনি দিয়া লাইছে 10,000 টাকা। বলো মার হাবা। হয়ে গেল 9 নাম্বার, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক দরকার 10,000। কে আছো লাভ দিয়ে দাঁড়াও। শেষ 10,000। আল্লাহ শেষ ভালো যার, সব ভালো তার, 10,000। একটা লোক আমার দরকার। আছেন? পারবেন না? একজন পারবেন না? 9 জন পাইলাম, একজনের লেগে আটকাই থাকবে? আছেন? হ্যাঁ, কে দেবে 10,000? একজন। আল্লাহ আল্লাহ আছে নাই? একটা লোক পাবো না 10,000? এতগুলো লোকের মাঝে মুশতাক ফয়েজের হাতটা খালি যাবে? সুন্দর হবে এটা? একটা লোক দেন। আল্লাহ আমি বলে ফেলছি, আল্লাহ তুমি মায়া লাগে না, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। আব্বা আম্মা তাকাই রয়েছে কবর থেকে, আপনারা ডাকতেছে, আপনি তো ডাক শুনেন না। ডাইকা কয়, আদরের সন্তান কলজার টুকরা, আমার কথা মনে করে 10,000 টাকা দিতে পারলা না। 10,000 টাকা বড় হইল, আমি মায়ের কোনো দাম রইল না। আছেন একজন 10,000? পারবেন? হ্যাঁ, কী করবো? ও আচ্ছা, জনাব মোহাম্মদ আবু বকর আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাবা। আল্লাহ যেই ভাই আমারে শরম দিল না,
আমি তো মনে করছিলাম লজ্জা পেয়ে যাব। আমার আবু বকর ভাই আমার শরম দেয় নাই। আল্লাহ তুমি মাওলা কিয়ামতের ময়দানে আমার ভাইয়ের শরম দিও না। আমিন বলবেন না? কে আছেন যে হুজুর 10,000 পারবো না, আমি 5,000 টাকা দিয়ে দেব, 1 নম্বরে 5,000। কে আছেন? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আনাস কিতা জানি শব্দ কো মনে নাই, আনাস সরকার, হাফেজ মুফতি মাওলানা আনাস সরকার সাহেব, বড় সুন্দর মানুষ। সুললিত কণ্ঠে তার কথাগুলো আমি শুনছিলাম। আমি মন থেকে দোয়া করি আমরা তো একদিন থাকবো না, আমাদের জায়গাগুলো যেন ওরা দখল করতে পারে। আমার আনাসকে তুমি সেই যোগ্যতা দান করে দাও। আম্মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই, মনে হয় যেন কিচ্ছু নাই, বিরান ভূমি। আনাজ দিল 5,000। 2 নম্বর কে আছেন? 5,000 টাকা। 2 নম্বরে আছেন একজন? 5,000, 1,000, 2,000, 5,000 যারা দিবেন ঝটপট ঝটপট বলে ফেলবেন, আর দেরি করা যাবে না, অনেক রাত হয়ে গেল। হ্যাঁ, কে আছেন? 1,000 দিবেন। কে আছেন দেখি? 1,000 টাকা। ও মাই প্যান্ডেলে 1,000 দেউনটা লুক নাই। ও বাবার এতক্ষণ যে প্রশংসা করলাম, এটা কি ফেরত লয়ে যে গেতাম রে? 1,000 টাকা টাকা এখন কি 1-2 জন হাত তুলানোর কথা? 20-50 টাকা এক লোকে ফালতে উঠুন আসিল না। আর 1,000 টাকা কেউ টেহা কয় হ? এতক্ষণ ধরে কার প্রশংসা করলাম আমি? 1,000 টাকার টাকা কয় এখন কেউ? তা আপনি 1,000 টাকা দিতেন পারতেন না? তাহলে কন্যা দিয়ে হন ইনশাল্লাহ কোন কি হতে? আরে দেখি তার একটা রিক্সাওয়ালায় যদি মনে করে যে আমি 1,000 টাকা দেন, এটা কি তার লেগে কঠিন? কাম লাগলে একবার সরে দিব আর কি, দূরে দো। আমি কি নগদ দিতেন কইছি আপনারা রে? 1 নম্বরে কে দিক দিয়ে হাত তুলল? মার্শাল্লাহ, কি নাম? আলামিন সরকার। 1 নম্বরে 1,000। কি নাম আপনার? মোহাম্মদ আজিজুর রহমান মাওলানা সভাপতি, উনি দিবে 1,000, হয়েছে 2,000। ওই দিক দিয়ে কে আতালকি দিল? হুমায়ুন কবির, নগদ 1,000, হয়েছে 3,000। 4 নম্বরে কে আছেন? 1,000। মার্শাল্লাহ, কি নাম? উনি আগে ফার্স্ট হয়েছে। আরে জুড়ে বলতে পারেন না একটু? রফিকুল ইসলাম, কাঞ্চনপুর, উনি দেবেন 1,000। আর আপনার নাম কি? আব্দুর রৌফ, উনি দেবেন 1,000। তারপরে রফিক সরকার, উনি দেবেন 5,000। বলেন মারহাবা। ভাই কৃপণতা কইরেন না, টেহা লইয়া কবরও যাইতেন পারতেন না। কৃপণতা করবেন না, কৃপণতা সাংঘাতিক জিনিস। মসজিদ মাদ্রাসার টেহা দিবেন, সবাই দিব না আমরা। আরে আমি মুশতাক ফয়েজি, সারা বাংলাদেশে ফিসাব পাইবা, সব ফিসাব বলে আতফাইতে টেহা নেউন না। আর আপনারা যারা সোশ্যাল মিডিয়ার আমার ওয়াজ শুনেন, আপনারা শুনেছেন 30 কোটি টাকা বাজেটে আল্লাহর খাস মেহরবানি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ করতে আসি। আপনারা হাফেজ সাহেব দেখতে আইছে, 1 লোকে মসজিদে নামাজ পড়বে 6,000 লোক। এই পর্যন্ত 7,9 লক্ষ টাকা খরচ করে ফেলেছি। আমি নিজে 1.5 কোটি টাকার জমিন দিছি, 25 লক্ষ টাকা দিছি, কমে নাই, আল্লাহ আরো ঢাইলা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আর এতটুকু ভদ্র মানুষ, এত শিক্ষিত মানুষ, এত দামি গ্রাম, আপনারা 1,000 টাকা করে, আমি তো মনে করছি সখান এক হাত লাভ দিয়ে উঠতে যাই বোকা। আপনার সিফা দিয়া মাথাটা নোয়াইয়া বইয়া রয়েছেন 1,000 টাকা লাগিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রহমত বরকত আইতো কেমনে আব্বা? বান্দিয়া রাখলে ভানি আইব? হ্যাঁ। নজরুল সরকার, উনি দিলেন 1,000। কবল করো, মঞ্জুর করো, নগদ হোক বাকিতে হোক। কে আছেন? 1,000। মাশাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? আলমগীর সরকার, উনি দিলেন 1,000। ওনার পিছনে কি নাম? আপনার নাম? আলগিদ ইসলাম। হ্যাঁ, এমদাদুল হক, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। ইলিয়াস সাহেব আছে, সকলে মিললে আমরা খুশি বাসি দেব না? 100 টাকা, 500 টাকা, 1,000, 2,000
কতভাবে কত টাকা খরচ করেন ওখান মাহফিলতে যাইতেন লইলে কাডল গাছের রোডার মধ্যে নোকটা নিকে যখন উল্টাই যাইব গা তখন আপনি চিকিৎসা করতেন না 5,000 তো এটি বেড়ায় কিনা নুরুল হক সাহেব এই চেয়ার দে নইলে হতাইলা এবারে বয়স্ক মানুষ হতাইলা বালিশেন না বন গিয়ে আপনি বন গিয়েছে আরো গিয়ে বন নুরুল হক সাহেব উনি দিছে 5,000 বলো মার হাবা 10 মিল্লা করলে আল্লাহ এটার ভিতরে বরকত দান করে খুশিবাসী দিবেন একজন লোকও খালি যাবেন না 1,000 2,000 টাকা টেহারে দুনিয়াতে কেউ টেহা কয়নি সিফা দিয়া কবে ফইরেছে গিয়ে এটি মাসের মনও থাকে না হন 1,000 টাকা হলো কাঁচা বাজার করতে গেলে ধন্যপাতা কিনোনের আগে টেহা শেষ আরেকবার তাহলত করে পরে ধন্যপাতা আনন্দ লাগে আর কে আছেন 1,000 আল্লাহ মাশাল্লাহ কি নাম মাসুদুর রহমান ভাই উনি দিয়েছেন 1,000 থ্যাংক ইউ আর কে আছেন যারা শেয়ারও বয়ে রয়েছেন সবাই হাত তুলে রমজান এবারে দিল 1,000 আল্লাহ আর কে আছেন 1,000 আল্লাহ কবুল করো এই আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও 1,000 টাকা যারা দাঁড়ানির ভিতরে আছো হাত তুলো তো এসব মার্শাল থ্যাংক ইউ কি নাম হানিফ আমার কলিজার টুকরা যুবক আমি যেমনি কইছি তেমনি হাত তুল্লা লাইছে আল্লাহ তারে তুমি কবুল করো আমিন কন আবুল বাসার সাহেব 1,000 আমার একজন মুরব্বী বাবা হাত তুলেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া দেন মোহাম্মদ টিপু মিয়া 10,000 টাকা বলো মারহাবা এই যে যুবক আরেকটা ইয়ে পড়ছে রে আচ্ছা তোমার খালাম্মা আচ্ছা তার খালাম্মা তার শুরু থাকতে লালন পালন করছে তার খালাম্মা মারা গেছে খালাম্মার নামে 1,000 টাকা দেবে বলেন মারহাবা ওর খালাম্মাকে আবেদা সোলেহা জাহেদা বানাই দিও হ্যাঁ আমি সাদেকুর রহমান 1,000 তানবীর আমি মন খারাপ করেন না আমি যেরকম মনে করছিলাম এইরকম না মাশাল্লাহ আইতে আছে কইলাম টেহা করলাম সিফাই কইলাম অনেক টেহা আইয়া পড়ছে কইলাম হ্যাঁ মারহাবা কর না কেন তানবীর দিয়া লাইছে 10,000 টাকা বলেন মারহাবা আর কি আছে রাসেল ভুইয়া 5,000 টাকা বলেন মারহাবা এখানে কে আছেন 1,000 মাঠের ভিতরে আল্লাহ সে আরো বইয়া রইছে 1,000 টাকা দিব এরকম একটা লুক লাগে আমার আসেন নিহজন পারবেন নিহজন 1,000 তোমার আব্বা কো বইয়া রইছে সে আরো কোনটা তাই ডিব্বা যেমন বইয়া রইছেন করতেন টাকা দিবেন না আপনার ফুতে কম লাগে কি আপনি কইলে বলে ফুতরে আমি কইয়া লাইছি তুই দিয়া দিতে দিত না এটা কি এই ফুট এই ফলা বানাইছেন আপনি ফলাই কইয়া দেওয়ান লাগে এবারটাই কইতে পারে না দিব তো না কয় আপনি তো কইলেন না দুঃখটা তো এই জায়গাটাতে না ইয়ার আব্বাই আনাসার আব্বাই তোমার নাম তোমার আব্বার নাম কি আবু তাহের সরকার আনাসের আব্বা দিব 1,000 খুকন সাহেব উনি দেবেন 1,000 স্বপন 1,000 আপনি কি নাম আরে ওই যে দুই আঙ্গুল দেখায় 2,000 দিব যে বাড়া ও দেখছ সেতুরছে আনাসের আব্বার সেতুরছে ফুতে 1,000 আমি বিলে পারি না রে 2,000 ভাড়া ইচ্ছিন এবার সেতুর টেকেছে গাড়ি এই দুইটাই কেন লোকের তারা এবারে কখন জানা কমবালা 500-10 জায়গা কখন জানা হয় আনাসের আব্বাই দিয়া লাইছে 2,000 রকিব মিয়া 1,000 কবল করে সুমন ভুইয়া 5,000 টাকা বলো মারহাবা আর আছেন কেউ মাশাআল্লাহ ছেলে তে উঠলো না হইল তারে কাটায় জানি কইছে উঠ দেখি নমুনাটা কীরকম নমুনাটা খুব খারাপ আর কেউ আসেন না 1,000 আচ্ছা আমার ছেলেরা এখন আসবে আমরা সবাই মিলে তওবা করব যারা নিচে আছেন নামাজের মতো বসেন যারা দাঁড়াই রয়েছে যুবকেরা ফাললে বসো তওবা করবো এখন আর নাহলে দাঁড়াইয়ে করো সুবিধা নেই হ্যাঁ মাতলুব সরকার উনি দেবেন 20,000 টাকা বলো মারহাবা আজকে আমাদের সবচেয়ে বড় দান 20,000 আয়া করছে
তানভীর মোল্লা তার আব্বার নামে দেবে 1000। বলেন মারহাবা। আমরা সবাই তওবা করি, হ্যাঁ, সবাই নামাজের মতো বসেন। আরেকজন 2000 টাকা দেবে। ওকে ফাইন, যারা দেয় রাখেন, আর কথা বললেন না। সবাই মিলে আমরা তওবা করব। তোমরা রেডি হও। মা মহিলারা যারা আছেন, মা বোনেরা ঘরের কোনায় বসেন গো, এখন তওবা হবে। আর এই কয়েকজন লোক মাহফিল কমিটির, তোমরা আমি তওবা করতে করতে তোমরা ভিতরে ঢুকবা। অনেকে 10-20 টাকা 50 টাকা 100 টাকা দিব। কী হলো নহন তারা বেশি দিতে পারতো না, লোন দরকার আছে, কি আনাজ দরকার আছে না লোন, যে যারা দিব বিসমিল্লাহ কয়ে ফকর রাত দেন। আর যারা কলজার টুকরা যুবক আছো দাঁড়াও, 2-3 জন দাঁড়াও, ভিতরে উঠো 2-3 জন। ওমা করে ফলাফান ডিকু উঠছে কি রে না, মাদ্রাসা ফলাফের দরকার কি? তেহাতে হলে কি টেহা কম উঠবো? যাও যাও উঠো। আর কে আছেন উঠেন? লিমন আকবর 1000। আরে যাও না, তে খেলুড়ি চিকিৎসা এনো আরো। হ্যাঁ, এই যেন তারা তো দেন, তার শরম করে, শরমটা বাঙ্গালান একজনের টেহা দিয়া। সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমার একটা কথা আছে, এখন আমাদের একটা ছেলে এখান থেকে পাগড়ি পাবে, আমরা তাকে পাগড়ি পরাবো। এটা হইলো সবাই মিল্লা তার জন্য দোয়া করব। পাগড়ি পরানোর আগে আমার একটা দোয়া আছে, আমার একটা দোয়ার প্রার্থী আমি। আপনারা জানেন আমি একটা বিষয়ে খুব পেরেশানিতে আছি। আপনি গেছিলেন না দাওয়াত দিতে? কি নাম না? সাদ্দাম, আমার কলজার টুকরা সাদ্দাম। বস, টাকা এনে জমা দাও, সারছে হয়েছে? হ্যাঁ বুঝছি। হ্যাঁ না বসেন সাদ্দাম, বসেন। যাই শুনেন, আমি কোন বিষয়ে দোয়ার পর ওই যে একটু আগে কই আলেছি বাইরে দিয়া, আমি সারা বাংলাদেশে দেশের বাইরে খুব কম জায়গা আছে আল্লাহ আমারে নেয় না। দেশের ভিতরে তো সব জায়গায় গেছি, পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে নিছে, আলহামদুলিল্লাহ বলবেন না? 18 তারিখে হজে যাব ইনশাআল্লাহ, সামনের মাসের 18 তারিখ হজে যাব।
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না এই দুরূদ নেক আমলি এই দুরূদ নেক আমলি जन्नत তোমার ঠিকানা আল্লাহুম্মা
পর্দাগুলো খুলে দাও। এই পাশে সব পর্দা খুলে দাও। মানুষ আরাম পাবে, কষ্ট পাচ্ছে। সব পর্দা করতে সন্ত খুলে দিতে হবে। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। सल्लमु या कौम बल सल्लु अला सद्गिल आमीन मुस्तफा जाइना रहमतन लिल। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि
গেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকর। ধরেন না মাইক, এখন ভালো আছে মাইক, কেন ধরলেন আপনি? বলছি ধরতে। আল্লাহ তাবারক, কমান একটু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নয়েজটা বন্ধ করেন, আরও কমাইতে হবে, কমাইতে হবে আরও। মাইক অনেক ভালো, ও ধৈর্য ফেস্টা লাগাইছে, এবং মাইকম্যান অনেক সচেতন। কোথায় ইউটিউবারদের হর্ন বান্দা লাগবে ওটাও বুঝে। তুমি মাঝে দিয়ে ধরলা কেন? বেশি ফোন দিতে করলে দইতো না। মাইকম্যান কয়জন? এতজন লিয়েছেন দিতে। পড়েন আলহামদুলিল্লাহ। মাইক ধরবা না, সরব। জানে উঠে এখান থেকে যাও, সরো দুজন, সরব। ও মা, সইটা কইতাছি না, হেন যাও। সবাই উঠান এখান থেকে, যান এখানে যান। আপনিও যান। আপনি মাইকম্যান, তার লিগে তো যাইবেন। হ্যাঁ, আপনার দরকার গিয়ে হ্যাঁ, এদিকে যান, সামনে বসেন গিয়া। মাইকম্যানও যান, সুন্দর হইব। হ্যাঁ, আমার কাছে গিয়া বসেন, আমার দেখে দেখে ওয়াজ শুনবেন। হ্যাঁ, ঠিক আছে। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, আর যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করুন। এই ছেলে, কেউ মোবাইল ধরবেন না। তুমি এটা নামাও, এই যে ফ্যানটা নামাও, তুমি বন্ধ করে দাও। পরিবেশ দিতে হবে মাহফিলের। হ্যাঁ, মাহফিলটার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি অনার করি, কিন্তু এটা ভালো হয় না। এটা জনসভার মতো হয়ে গেছে। মাহফিলের সবাই নিচে বসবে। এই যে চেয়ারগুলো দিছেন, এখন অনেক লোক আইসা সে হীনমন্যতায় ভুগতেছে যে আমারতে শুধু ফলাই দিছে, আরও বইয়া রয়েছে, আমি নিচে বই কেমন। অনেক লোক আইয়া আমি দেখি তো বুঝতেছি তো ভাবটা, কেউ আইয়া সুহি দেয়, আরে হ্যাঁ তো বইয়া রয়েছে, সে আরও কিতা কইতাম রে। এই ভাবো অনেকে, এটা কোনোদিন আর করবেন না মাহফিল। সাইডে শুধু কিছু চেয়ার দিতে পারেন, যাদের নিচে বসতে কষ্ট হয়, মুরব্বী যারা আছেন। এই আমভাবে চেয়ার দেওয়ারটা সুন্দর হয় নাই। যাই হোক, এখন আপনারা করছেন, এটা বুদ্ধি করছে যে আমরা এগুলো জনসভায় নয়, মাহফিল দেখো জনসভায় না, মাহফিল জনসভা না। সবাইকে বসাই দেন। যারা দাঁড়িয়ে আছেন, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। আমি বলছিলাম পর্দাগুলো খুলে দেওয়ার জন্য। কই সে কই? ওই যে যারে কইছিলাম হ্যাঁ কই গেছে? পর্দা খুলতে কই গেছে? কসবা, পর্দাগুলো খুলে দিতে বলছি। মানুষের অনেক কষ্ট হচ্ছে, গরমে একটু আরাম পাবে, খুলে দেন। সবগুলো পর্দা খুলে দেন, যত পর্দা আছে সব দিক দিয়া। এখানে আর দরকার নাই। এখন আপনারা যে সুন্দর করে করছেন, এটা আমরা দেখছি, অসুবিধা নেই, আমি খুশি। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, খুলে না, খুলে। হ্যাঁ, দেখো কথা, আপনি কি কথা কইছেন? হ্যাঁ, একটা শব্দ করা যাবে না। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। আজকের এই মাহফিল বিষ্ণুপুর হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার হাফেজ ছাত্রের একজন ছাত্র পাগড়ি পাবে। প্রদান উপলক্ষে বার্ষিক 26তম ইসলামী মহাসম্মেলন। আজ 24 এপ্রিল জুমাবার। দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে মৌসুমি ফসল ধান কাটার যখন মৌসুম, দিনভর মানুষ যখন রোদে পুড়ে কাজ করেছে জমিনে, স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন, এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে
যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর হজরত মৌলানা আজিজুর রহমান সাহেব, সহসভাপতি হজরত মৌলানা মুখলিসুর রহমান সাহেব, আজকে বিশেষ অতিথি কথা বলেছেন আপনাদেরই কৃতি সন্তান তানজিমুল কোরআন মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাই মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া এর সম্মানিত প্রিন্সিপাল মুফতি আনাস সরকার সাহেব। আপনি মাশাআল্লাহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক, মাহফিলের যারা আহ্বায়ক, আরজ গুজার সার্বিক সহযোগিতায় গ্রামবাসী, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেন না? আপনি কইতেন না? এত ভিতরে ভিতরে কেন? আমি আবার সালাম দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কত সুন্দর হয়েছে না? আগেরটা ভালো হয়েছে না? আপনারা যারা আমার সামনে আছেন, মোবাইলটাকে বন্ধ করতে বলছিলাম না এইভাবে নামাইয়া ধরতে বলছিলাম? কোনটা বলছিলাম তোমার? সবাই একটু কাছে আইসা পড়ে, যতটুকু আসলে আমাকে দেখা যায় এতটুকু আসেন। লোকজন আসতেছে তো, লোকজন জায়গা হবে না, আপনারা আসেন। ওই যে শিক্ষিকা পাঞ্জাবি ভিতরে আসেন, সামনে আসেন। হ্যাঁ, আরও সামনে আসেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইসব এই উড়াইও না, বালু উড়াইও না, তাপ লাগলে বাইর দিয়ে গোসল করে আলাইবা। আপনি বাসটারে ঠেললা কই নিছে? এবার বাসের লগে কি করতে আছে? আরো গো, আরো গো, সামনে আসো। এই যে কালা পাঞ্জাবির ফিসাইও, হ্যাঁ আরো আসেন, সুন্দর করে আগানো। আয়ো, এই সাদা কালা গেঞ্জি তুমি ভিতরে আসো। আরো তোমরা আসো। ওই যে গামছা কান্দা আপনি আরো আইয়েন, কাছে আইয়েন। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ভলেন্টিয়ার যারা আছেন ওই লোকজনকে ওই দিকে পাঠাই দিয়েন। আর এখানে যে বাচ্চারা কথা বলে আপনাকে শুনতেছেন? এভাবে বয়াইলে তো আওয়াজ আরো বালায় নইছে, এটা বেশি নইল। তুমি বাবা নিচে গিয়া নেমে বসো। এই যে বাচ্চাটাকে ওখানে নামাই দেন। তুমি অহন এসে আরো বড় সমস্যা না, পরে বইও আরো। যাও ওইদিকে গিয়া বসো। হ্যাঁ দাও, তারা জায়গা দাও। ঠিক আছে, আপনারা অনুমতি দিলে আমি শুরু করতে চাই ইনশাআল্লাহ। আমাকে বিরক্ত করা যাবে না, আমি বিরক্ত করা পছন্দ করি না। ইউটিউবে যারা ওয়াজ শুনেছেন তারা দেখেছেন, একটা শব্দ হইলে আমার ওয়াজ শেষ। এইরকম অনেকবার আমি ডাক্তার দেখাইছি যে ডাক্তার সাহেব, এই যে কেউ আওয়াজ করলে যে আমি ওয়াজ করতাম, এটা কী তা কারণ? ওই যে এই রোগ ভালো হইতো না, এটার কোনো ওষুধও হনো বার হইছে। যারা ওয়াজ শুনে তারা এটার ওষুধ, তারা যদি আপনার সহযোগিতা করে তাহলে আপনি আন্তরিকতার সাথে ওয়াজ করতে পারবেন। এছাড়া আর বাইরে কোনো লাইন নেই। তা আপনারা দয়া করে আমাকে একটু সহযোগিতা করেন। আমি চেষ্টা করব, আমাকে আল্লাহ যতটুকুন তৌফিক দিয়েছেন যেন আপনাদের সময় উপযোগী প্রয়োজন অনুসারে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাকে কবুল করেন। সবাই পড়েন আমিন। দয়া করে এদিক সেদিক তাকাবেন না বাচ্চারা। ছেলে, এদিক সেদিক কেউ চাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আপনি সভাপতি, এই চেয়ারটা কোনো ইচ্ছা করো, আমার দিকে ঘুরাই দাও। আরে উনি কথা বুঝে না, ফলা পায়। আরো ঘুরাও। এবার বসো। এখন আমার দিকে চাইতে সুবিধা হয়েছে না? অনেক সাহেব হয়েছে। হ্যাঁ
আপনারটাও ঘুরান, আপনার এই সভাপতির চেয়ার, উনিও তো সভাপতি, আর একজন সহসভাপতি। আচ্ছা এমনি, হ্যাঁ, একটু চেয়ারটা ঘুরাইয়া বসেন আমার দিকে। আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি তো, এটা আমার একটা অভ্যাস। একটু কোনো ইচ্ছা করেন? হ্যাঁ, মার্শাল্লাহ, সুন্দর হচ্ছে এখন। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ফাইন। যারাই আসবে আস্তে করে বসাই দিয়ে, ওই যে বাচ্চাটা উঠছে তারে আবার বোয়ার, ছেলে এদিকে আসো। তো শুরুতে তে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাকবে না, এদিকে তাকাও। উঠে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সবাইকে পড়তে বলছি, কাউরে না করি না। এই যে এই আমার পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? কথা বলতে হবে। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচেতে কই না তুলছি। আপনারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। আওয়াজ দিলে থাকতেন পারবেন, আর আওয়াজ না দিলে আমি তো কইছি, আমি আর কি করবো। পরে হাতে বাসকারা দিয়া 5-6টা তুললাম, আওয়াজ করি। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে ডরে কইছে নামাইনি দেই, এই ডরে কইয়েন, অসুবিধা নেই, লাভ আছে কইলে। তো শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। দুনিয়ার মানুষ টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আর এক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা বেশি ঠিক না? কমন করছে বেশি ঠিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে,
সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বিষ্ণুপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আরো জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে নতুন করে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে আমাদেরকে বানানোর পরে আমরা যেন সবাই মিলে জান্নাতে যেতে পারি, এই জন্য আল্লাহর চেষ্টার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো যেন জান্নাতি হতে পারে। আব্বায় মারা গেল, হুজুর হইলে খতমের লাগিয়া দাও, তুমি কোরআন কারে কয় বুঝো নাই? যালিকাল কিতাব, এই সেই কোরআন, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে যারা বাঁচতে চাও, দুনিয়াতে যারা সুখ শান্তিতে চলতে চাও, এই কোরআন তোমার জন্য দিক নির্দেশনা। পথ চলার পথেও এ কোরআন তোমাকে দেখিয়ে দিয়েছে কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নম্বরে দিল আকল। আকলের দাম কম না বেশি? বা কথা কয় না, কম না বেশি?